মালাকুল মউত আর জিবরাইল ভিতরে প্রবেশ করলেন। এইবার কিছু সময় গল্প করার পর এইবার মালাকুল মউত ডেকে বলে, নবী গো, আপনি কি প্রস্তুতি গ্রহণ করেছেন? জিবরাইল ডেকে বলে, হুজুর, আপনি অনুমতি দিলে মালাকুল মউত আপনার জানটা কবজ করবে, না হলে আল্লাহ বলেছে নবী যদি থাকতে চাই তোমরা চলে আসবা। কন্যা সুবহানাল্লাহ। এইবার মালাকুল মউত বিশ্বনবী অনুমতি দিল, ঠিক আছে মালাকুল মউত তুমি তোমার কাজ শুরু করে দাও। মালাকুল মউত যখন নবীজির দেহের উপরে দুইটা হাত রেখে দিয়েছে, বাজান আমার আপনার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও মালাকুল মউত আজরাইল, আর সহ্য করতে পারি না, হাতটা নামাও, হাতটা নামাও, আর সহ্য করতে পারি না। Enjoy by listening to the Holy Quran. আপনারা সবাই কেমন আছেন? খুব কাছে যায় কথা বলা লাগে, তাই না? দূরে গেলে হয়, কাছে গেলে হয়। তুমি তো সেই জিনিস গো, হ্যাঁ, কাছে না গেলে কাম হয় না। এ তো বিপদ, এইভাবে কথা বলা মুশকিল হয়ে যায়। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা, আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানাই আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে ডুবে গেছি, মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে ডুবে গেছি,
মনটাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না, আমি তোমারই গোলাম গো অন্য কারো না, আমি তোমারই গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা জোরে লা ইলাহা। থাক, কষ্ট করে কালেমা পড়েন। আপনারা সকলে কি খাওয়া দাওয়া করেছেন দুপুরে? যেভাবে কালেমা পড়তেছেন তাতে তো মনে হয় না খেয়ে আসছেন গো। খাওয়া দাওয়া করেছেন নাকি গোবিন্দগঞ্জ থানায় কালেমা বলে মামলা হয়, জেলে দেয়? মুসলমান তো কালেমার জন্য জীবন দিতে রাজি, কিন্তু কালেমা ছাড়তে রাজি নাই, সেই মুসলমান। এ যুবক ভাই, তোমাদেরকে হাতের ইশারা দিয়েছিলাম যে বসো, আমার কথা কি বোঝো না? মেয়ে মানুষ ইশারা দিলে ঠিকই বুঝবে। আমি হ্যাঁ, এজন্য ভদ্র যুবক যারা বসবে তারা, এজন্য তরুণ যুবকদেরকে অনুরোধ, এই বাবা এই বসো 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 বসো, 1-1.5 ঘন্টার সময়, বেশি না, বসো। আর যদি বসতেই মনে না চায় তাহলে আশেপাশে যে জায়গায় মাইক লটকানো আছে বা টাঙানো আছে ওই জায়গায় যায় আপনি দাঁড়িয়ে থেকে শুনে 2-4 মিনিট যা মন চায় শুনে বাড়ি চলে যান, কোনো সমস্যা নেই। কিন্তু এটা জান্নাতের বাগান, একটা আদবের সহিত বসা লাগবে। আপনারা যদি একটা পরিবেশ দেন তাহলে কিছু কথা বলবো, সময় কিন্তু খুব কম। এজন্য আল্লাহর কাছে দোয়া আছে, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। একটু মহাব্বতে কালেমা পড়ুন, আর অবশ্যই দাঁড়ানো যুবক ভাইরা বসে যাবেন। স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করছেন প্রত্যেকটা ছেলের ঘাড় ধরে ধরে আস্তে আস্তে বসে দেবেন, তবে জোরে না, আস্তে করে। মহাব্বতের ধরা আছে না, মহাব্বতের মতো ধরে দুলে ভাইকে যেরকম শালা বসায় ওইভাবে বসাবেন আস্তে করে। হ্যাঁ, কাউকে কষ্ট দেওয়া যাবে না, একটু মহাব্বতে কালেমা পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা জোরে লা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা। মাইকের যে ফাটা সাউন্ড পজ করবে সাইদি সাহেবের মতো শোনা যাবে তোফার জলের মতো, তাই না? মনে হচ্ছে মাইকের গলা ভেঙে গেছে, বক্তার গলা ভাঙেনি, মাইকের গলা ভেঙে গেছে। আমার কণ্ঠ কি এরকম? একটু অন্যরকম মনে হচ্ছে না? ডিজিটাল সাউন্ড সিস্টেম, একেবারে কাছে যায় কথা বলা যায়। গতকালকে কুমিল্লা কথা বললাম, এদিক গেলেও কথা শোনা যায়, ওদিক গেলেও কথা শোনা যায়, কিন্তু উত্তরবঙ্গের মাইকের মধ্যে দুর্নীতি, একেবারে কাছে না গেলে কথা হয় না। কতক্ষণ এভাবে ধরে থাকা যায় গো, এ কি যে কষ্ট কন্ত। এজন্য এই ছেলেদের দোষ দিয়ে তো লাভ নাই, কর্তৃপক্ষের দোষ আছে যে একটু সাউন্ড সিস্টেম ভালো নেওয়া লাগবে। বক্তার তো সম্পত্তি দুইটা, একটা ভালো মাইক, ভালো শ্রোতা। এখন আধা ঘন্টা কথা বলে যদি গলা ডিবে যায়, গলা ভেঙে যায়, তাহলে তো অবস্থা খারাপ। প্রতিদিন মাহফিল হিসাব করে কথা বলা লাগবে। অতএব যেরকম আওয়াজে হোক একটু কষ্ট মনে না নিয়ে একটু মহাব্বতে কালেমা পড়েন। লা ইলাহা জোরে লা। দিন থাকিতে বান্ধ ভেলা, যাইতে লাগবে সন্ধ্যা বেলা। দিন থাকিতে বান্ধ ভেলা, যাইতে লাগবে সন্ধ্যা বেলা।
অগনি কুণ্ডে জিকির করে, অগনি কুণ্ডে জিকির করে ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার অন্তর্গত আমার নিজের জেলা, নিজের থানা, উত্তরপাড়া ফকিরপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে 42তম অধিবেশন। আজকের দিনের বেলায় বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আতিকুর রহমান আতিক সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তয়্যবা সিহাতে কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয় জননেতা আলহাজ প্রকৌশলী মোহাম্মদ মনোয়ার হোসেন চৌধুরী সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তয়্যবা সিহাতে কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। ওমর ফারুকের মতো নেতা হিসেবে আল্লাহ পাক কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান বৃন্দ, বিশেষ অতিথি বৃন্দ, আমন্ত্রিত অতিথি বৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল আহাদ দামেদর পুরী সাহেব, খতিব কাটাখালী বালুয়াহাট কেন্দ্রীয় জামে মসজিদ, মুহতামিম তালতলা হাফিজে মাদ্রাসা। আল্লাহ পাক তার গোলামকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার মাথার তাজ পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনা মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মী ভাইরা, সবাইকে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গণান্বিত করে, যাচাই বাছাই করে আজকের এই মাহফিলে কোরআনুল কারীম শোনার জন্য যে মহান মনিব, যে মহান স্রষ্টা আপনাকে আমাকে কবুল করেছেন, সেই মহান মনিবের দরবারে সকলে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে দুইটা ঠোঁট নাড়ে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা আদায় করলে খুশি হবেন কে? সুখে থাকলে প্রশংসা করব কার? দুঃখে থাকলে প্রশংসা করব কার? সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রশংসা পাওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা কাহফ আয়াত নম্বর 109। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবীজি আপনি বলুন, तमाम পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানায়া আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখা শুরু করা হয়, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। অনুরূপভাবে আবার সমুদ্র এনে দিলেও আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখে শেষ করা যাবে না। জবান ছেড়ে বলুন ভাই আলহামদুলিল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার, জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত
খোদার মহিমা তারা গাইছে অবিরত, মাটির মানো চন্দ্রে গেল কুদরতে যাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটেও, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ বুড়ো আঙ্গুলের টিপ। আল্লাহ পাক একজন আছে, প্রমাণ হইল ঠিক, জোরে বলুন মারহাবা। লক্ষ্য করে দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী, বিশ্ব নেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি মহব্বত দিয়ে পড়ছে দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখি। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে, সে আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়। অনেকে বলতেছেন হুজুর এগুলো কয় কেন? কথা বোঝেননি? রাতের আলো সহ্য করতে পারে না। রাতের আলো না দিনের আলো? কথা কন। হ্যাঁ, দিনের আলো সহ্য করতে পারে না, রাতের বেলায় বের হয় কিছু থাকে না, নাম হলো কি হুদুম পেশা, বানর, সামসিকে। কথা কন না কেন? এদের কাছে রাতের আলোই ভালো। এরা মনে করে সারা জীবন যদি এই রাতের কালো আধার থাকতো তাহলে ওদের জন্য ভালো হইতো। ওরা রাতের বেলায় বের হয়ে মানুষের ফল, ফসল, কলা, সবজি এগুলো নষ্ট করে। কথা কন ঠিক না বেঠিক? পৃথিবীতে মানবের স্বভাবে কিছু মানুষ ওইরকম আছে যাদের স্বভাব ওইরকম, তার এরকম দিনের আলো, ইসলামের আলোকে সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য এমন একটি আওয়াজ তুলবেন তাদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়, অন্তর যেন সংকীর্ণতা সৃষ্টি হয়, অন্তর যেন কেঁপে ওঠে, এমন স্লোগান আর আওয়াজ দিতে রাজি আছেন যারা। দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। দুর্নীতির আলো ঘরে জ্বলবে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেরিয়ে চলেছে? আমাদের দেশটি আমরা দুর্নীতি মুক্ত চাই, আল্লাহ কবুল করুন। আমাদের দেশটি আমরা মাদক মুক্ত চাই, আল্লাহ কবুল করুন। আমাদের দেশটি আমরা যৌতুক মুক্ত চাই, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা না বলে সরাসরি আমি আমার আলোচনায় প্রবেশ করতে চাই। এরপরে দুই একটি কথা না বললেই নয়। কিছু কিছু মানুষ যখন কোরআনের কথা বলতে যায় বলে হুজুর একটু দেখে শুনে কথা বলবেন, ভুলে যাবেন না এলাকা কার। এলাকাতে মোটামুটি আমরাই সব, আছে না নাই? ওদের কথার সাইজ আর ধরন দেখে মনে হয় এলাকা ওদের বাবা। কথা বলেন না কেন? আবার কিছু কিছু মানুষ বলে হুজুর ওপরের অনেক চাপ, একটু এদিক ওদিক যাই না, বুঝে শুনে কথা কন। আবার কেউ একেবারে বলেই দেয় হুজুর আপনি রাজনীতির কোনো ওয়াজ করবেন না, আছে না নাই? আমরা কিন্তু এগুলো নিয়ত নিয়ে বাসা থেকে বের হই না, এগুলো নিয়ত আমাদের থাকে না। কথা কন ঠিক না বেঠিক? ডাক্তারের কাছে এক রোগী গেছে, যাওয়ার পরে বলতেছে যে আমার এই সমস্যা, রোগের সমস্ত সমস্যার কথা, রোগের বিবরণ শুনে ডাক্তার বলতেছে ভাই এই যে বড় একটা ট্যাবলেট দিলাম এটা খেয়ে নেন। রোগী ওই বড় ট্যাবলেট, বোঝেন নাই, বড় ট্যাবলেট দেখে বলতেছে না 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 আমি এত বড় ট্যাবলেট খেতে পারবো না, ছোট্ট ভাত খেলে গলায় আটকে যায়, আর এত বড় ট্যাবলেট আমি কেমনে খাবো?
তো ডাক্তার বলতেছে ঠিক আছে, তাহলে এত বড় ট্যাবলেট খাওয়া লাগবে না, তাহলে ইনজেকশন দে। উরি বাবা, পিপিলিকা কামড় দিলে আমার সহ্য হয় না, আর ইনজেকশন দিলে তো আমি বাঁচবই না। আপনারাই বলেন, রোগীর পরামর্শ অনুযায়ী যদি কোনো ডাক্তার চিকিৎসা করে রোগ ভালো হবে? আরো জোরে বলেন, ভালো হবে? এই জন্য রোগীর পরামর্শ অনুযায়ী চিকিৎসা করলে যেরকম কিয়ামত পর্যন্ত রোগীর রোগ ভালো হবে না। আপনারা যারা বক্তাদেরকে দাওয়াত দিয়ে এসে বলেন হুজুর এইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলবেন না, ওইটা বলবেন না, তা আপনারাই এত বোঝেন, তা আমাদের দাওয়াত দেন কে? কথা বল না কেন? এই জন্য রোগীর ইচ্ছা অনুযায়ী চিকিৎসা হবে না, চিকিৎসা হবে ডাক্তারের ইচ্ছা অনুযায়ী। কথা বল ঠিক না ঠিক? কোন রোগের ট্যাবলেট দেওয়া লাগবে, কোন জায়গায় ইনজেকশন দেওয়া লাগবে, নাকি অপারেশন করা লাগবে, ডাক্তার ভালো বুঝবে। কথা বল ঠিক না ঠিক? মন খারাপ করছেন নাকি আপনারা? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকতে পারেন। আমি রাজনীতি কোন দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমান, আরশিদ, দানবাগে, ফুলপুরে, হাটাতের ওলামা জামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফ্রন্ট, শিশুসমাজ, বিকল্প দল, এলজিবিটি, টিম, নাগরিক শক্তি, ভিপি সোসাইটি, 4 দল, 14 দল, 18 দল, 20 দল, ইসলাম, বিএনপি, বাংলাদেশ কংগ্রেস, এ পর্যন্তই থাক। বাংলাদেশের কত দল? কথা বলেন ঠিক না ঠিক? এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এদিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দলের লোক যদি থানায় টেলিফোন করে, আমি ছোট হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে একটি কথাও বলবো না। তবে হ্যাঁ, আমি গোলাম রাব্বানী যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ রাহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। কথা বলেন ঠিক না ঠিক? আমি গোলাম রাব্বানী যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? যে মদিনাওয়ালার আদর্শের রাজনীতির মধ্যে কোনো টেন্ডারবাজি নাই, সাদাবাজি নাই, খুন নাই, ধর্ষণ নাই, চুরি নাই, ডাকাতি নাই, ছিনতাই নাই, লুটপাট নাই, কোনো ক্যাসিনো সম্রাট নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকে নিয়ে আরম্ভ না হয়। কথা বলেন না কেন? কোরআন হাদিসের হক কথা বললে তো মুনাফিকের গায়ে জ্বালা পড়া হবে, আর চোখ মুখ মলিন হবে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য সুদ করে সামনে সুদের ওয়াজ করলে খুশি না বেজার? ঘুষ করে সামনে ঘুষের ওয়াজ করলে খুশি না বেজার? যে নারীগুলো বেপরদায় চলাফেরা করে তাদের সামনে পর্দার ওয়াজ করলে খুশি না বেজার? যে যুবকেরা নামাজ আদায় করে ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজার? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, এমপি সাহেবের মতো হবে না, গোলাম রাব্বানীর মতো হবে না। ওয়াজ আল্লাহর কোরআন যা বলবে গোলাম রাব্বানী তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার সময় নাই। কথা বলেন ঠিক না ঠিক? হক কথা বলা লাগবে। বাতিলের চোখ রাঙানিকে ভয় পাওয়ার সময় আর নাই। আজকে বাতিলেরা তামাম পৃথিবীতে মুসলমানদের উপর নির্যাতনার জুলুম চালায়। এজন্য নির্যাতনার জুলুম সহ্য করতে করতে মুসলমানের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আর পিছনে যাওয়ার কোনো পথ খোলা নাই। এখন সামনে যা হয় মরবো না হয় বাঁচবো, বাতিলের বিরুদ্ধে লড়াই করে বাঁচবো। কথা বলেন ঠিক না ঠিক? কষ্ট পাইছেন আপনারা নাকি? আজকে দেখেন না বাতিল ঘাড়ে চেপে বসে আছে। কথা কন না কেন? আছে না নাই? আছে না নাই? আপনি হক কথা বলতে যাবেন, আপনার টুটি চেপে ধরে। আছে না নাই? আজকে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে হক কথা বলা যায় না, বলবেন কিভাবে? সভাপতি পাক্কা সূক্ষ্ম। এ কথা বলেন না কেন? আজকে মসজিদে দাঁড়িয়ে হক কথা বলা যায় না, সেক্রেটারি পাক্কা ঘুষখোর। মসজিদে দাঁড়িয়ে পর্দার কথা বলা যায় না, কেশিয়ারের বউ মেয়ে পর্দাই করে না। কথা কন। এক হুজুর ইমামতি করবে যায়, পর্দার ওয়াজ করতেছে এক জায়গায়। কথা বুঝতে পারছেন? পর্দার ওয়াজ শুরু করছে। মা বোনেরা পর্দাই করবেন, খবরদার বেপর্দায় অন্য ছাড়া এখানে সেখানে ঘোরাফেরা করবেন না। কেশিয়ার বলতেছে, হুজুর আমার বাড়ি সেদিন দাওয়াত খাবার যায়, আমার কেবল ইন্টারে পড়া মেয়েটা কেমন বয়স হয়েছে, নাক চেপলে এখনো মায়ের দুধ বের হবে, এমন একটা মেয়ে আপনার সামনে নেয় অন্য ছাড়াই আসছে। দেখছেন হুজুর মানুষ দেখা ঠিক না, তারপরে দেখছেন ভালো কথা, সেটা কি মসজিদে বলা উচিত হয়েছে? কথা কন না কেন?
তার মানে ওয়াজ করে কোন দিক, বোঝে কোন দিক, কথা কোন ঠিক না ঠিক? এক জায়গায় ওয়াজ করলাম স্বামী স্ত্রীর দ্বন্দ্ব নিয়ে, ঝগড়া হলে কি কি কথা বলা লাগবে, স্বামী স্ত্রীর মধ্যে মীমাংসা কিভাবে করা লাগবে। সভাপতি হাত ধরে বলে, হুজুর আজকে যে আমি আমার বউয়ের সাথে ঝগড়া করছি এই কথা আপনাকে কে বলতে বলছে? ওনারা যে ঝগড়া করছে এটাকে আমি বুঝি, কথা কোন বুঝি। আজকে ওয়াজ কিছু মানুষ গায়ে পড়ে ঝগড়া করে, আছে না নাই? আপনি ঝগড়া করতে চাইবেন না, আপনার পায়ের ওপর পাড়া তুলে দিয়ে ঝগড়া করবে, কথা কোন আছে না না? আছে না না? আপনি ঝগড়া করবেন না, আপনার মারামারি করার কোনো ইচ্ছা নাই, আপনার পায়ের উপরে পা তুলে দিয়ে বলবে তুই মৌলবাদ, আপনার পায়ের উপরে পা তুলে দিয়ে বলবে তুই জঙ্গিবাদ, কথা কোন ঠিক না ঠিক? এরকম আপনাকে ট্যাগ লাগাই আপনাকে বিভিন্ন নাম দেবে, কথা কোন আছে না না? আছে না না? হক কথা যেই বলে তখনই বলে জামাত শিবিরের বক্তা, কথা কোন ঠিক না ঠিক? কোরআন হাদিসের হক কথা বললে একটা নাম দিয়ে দেয়, আছে না না? আছে না নাই? মন খারাপ করছেন আপনারা? এজন্য আমরা জঙ্গিবাদ না, আমরা মৌলবাদ না, আমরা রাজাকার না, কথা কোন ঠিক না ঠিক? আমরা কোন রাজাকারের নাতিপুতিও না, কথা কোন ঠিক না ঠিক? আজকে পায়ে পা লাগিয়ে কিছু মানুষ ঝগড়া করে, মুসলমানেরা কোনোদিন জঙ্গি হয় না। হযরতে মূসা আলাইহিস সালাম ছিলেন কি? মুজাহিদ। বড় জঙ্গিটার নাম ফেরাউন, কথা কোন কথা কোন? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন মুজাহিদ, বড় জঙ্গিটার নাম কি? নমরুদ, কথা কোন ঠিক না ঠিক? আমার নবী ছিলেন মুজাহিদ, বড় জঙ্গিটার নাম আবু জাহেল, কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আমরা কেউ জঙ্গি না, মুসলমানেরা জঙ্গি নয়। আজকে জঙ্গি সাজায় মুসলমানদেরকে বিভিন্ন অপবাদ দেওয়া হয়, বাংলার ভূখণ্ডে মুসলমানদেরকে অপবাদ দিয়া, জঙ্গিবাদের অপবাদ দিয়া, মৌলবাদের অপবাদ দিয়া ইসলাম থেকে, কোরআন থেকে দূরে রাখা সম্ভব হবে না, হবে না, হবে না, কথা বলেন ঠিক না ঠিক? কষ্ট পেয়েছেন আপনারা? বিরক্ত হয়েছেন? অনেক মানুষ তাকবীরও দিতে চায় না, ভয় করে। হায় রে মুসলমান কপাল পোড়া, জন্মের সময় আজান কানে দেয় নাই, কথা কর না কেন? মুয়াজ্জিন খুঁজে পায় না, তাই না? আল্লাহু আকবার বললাম মানে কে বড়? এটা কি কোনো দলীয় স্লোগান? এটা কি কোনো দলের নামে লেখা আছে? কথা বলেন না এখানে। আল্লাহু আকবার মুখ দিয়ে বের হয় না, হায় রে কপাল পোড়া। আল্লাহ বলেন রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে আমি রবের নামে, স্লোগান হবে আমি রবের নামে। যেই জমিনে আমি রবের শ্রেষ্ঠত্ব, বরত্ব ঘোষণা করা হয়, ওই জমিনে কোনোদিন বাতিল শক্তি, শয়তানি শক্তি প্রতিষ্ঠিত হতে পারে না, কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আল্লাহু আকবার বলবেন, আপনার হার্টের রোগ আল্লাহ ভালো করে দেবে, হার্টে কোনো প্রবলেম থাকবে না, কথা বলেন ঠিক না ঠিক? যত আল্লাহু আকবার বলবেন তত আপনার সম্মান মর্যাদা বাড়বে, কথা বল। আল্লাহু আকবার মানে কে বড়? জন্মের সময় কাজান আজান, আজান কানে আল্লাহু আকবার, কথা কন। পাঁচ ওয়াক্ত মসজিদে আল্লাহু আকবার, জীবনে সে জানাজা নামাজ সেখানে আল্লাহু আকবার আছে না নাই? অতএব আল্লাহু আকবার বলতে কি কৃপণতা করবেন না, তাকবীর দেবেন বীরের মতো, কথা কন ঠিক না ঠিক? কষ্ট পাইছেন নাকি আপনারা? এ যুবক বসো, বসো, স্পেশাল কিছু কথা আছে, বসো। তোমাদেরকে নিয়ে আমার যত চিন্তা ভাবনা, আমিও যুবক তোমরাও যুবক, আবার একই জেলার মানুষ, আমাদের বাড়ি গাইবান্ধা, আমরা খাঁটি আল্লাহর বান্দা, নাই মনে খারাপ ধান্দা, জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের বাড়ি গাইবান্ধা, মনে একটাই ধান্দা, জান্নাত পাওয়ার ধান্দা, কথা কন। আমরা সিটারি বাটপারি ধোঁকাবাজি দুর্নীতি বুঝি না বাবা, আমরা সহজ সরল মানুষ, ওইদিকে যাওয়ার দরকার নেই। একটু খেয়াল করে আলোচনা শুনবেন, আমি কি কষ্ট দিলাম আপনাদের? আচ্ছা, যদি আমার বিরুদ্ধে সমালোচনা করেন তার মানে এলাকার ছেলের বিরুদ্ধে সমালোচনা করতেছেন। আপনাদের বাড়ি 7 নাম্বার, আমার বাড়ি হলো 3 নাম্বার। কয় নাম্বার? বগুড়াতে থাকি, মোটামুটি কোরআন হাদিসের খেদমতে আল্লাহ পাক কবুল করেছেন। খুব বেশি বড় মানুষ আমি না, একেবারে ছোট মানুষ। একটু দোয়া করবেন না আমার জন্য, কথা বলেন না কেন? দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ? নাকি নিজের ছেলে, মানে নিজের এলাকার ছেলে দেখে মন খারাপ? হায় রে, বক্তা ভারত থেকে নিয়ে আসবি, আমরা যে ভারত ওয়াজ করে আসি বাবা, কথা কন না খেয়ে। গত বছরে একবার গেছি, 47টা প্রোগ্রাম করছি। এবছরে এপ্রিলে যাওয়ার নিয়ত আছে, দোয়া করে। মোদি চাচা তো ভিসা দিবার চাচ্ছে না, মাথা গরম, কথা কন না খেয়ে। সহজে ভিসা দেয় না, অনেক সিস্টেম করে ভিসা করা লাগে, তো একটু দোয়া করেন। কষ্ট পাইছেন আপনারা? আমি আজকে বেশি কথা না বলে সরাসরি আলোচনায় যাব, কষ্ট হবে না তো আপনাদের? না,
আজকে আমরা কথা শুনবো সূরা মুলুক থেকে। সূরাটির নাম কি বললাম? আরো জোরে কর, মুলুক। কোরআন হাদিসের মাহফিলে বসলে লাভ না লস? লাভ লসের ওয়াজ আমরা অনেকেই করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আল্লাহর আসমান থেকে তাদের জন্য আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হবে। বলুন সুবহান। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য ভূমিকায় লম্বা কথা না বলে সরাসরি আমি আমার মূল আলোচনায় প্রবেশ করতে যাই। যারা কোরআনুল কারীমের মাহফিলে বসেছেন, বলেন তো বাজান লাভ না লস? কোরআনের কথা শুনলে লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া যাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়া আয়াত নাম্বার 55। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। কষ্ট পাইছেন আপনারা? এর আশেপাশে আমার বেশ কয়েকটা মাহফিল হয়েছে, আপনারা কি গেছেন এর আগে? হ্যাঁ, কোথায় গিয়েছিলেন? হ্যাঁ, বোয়ালিয়া, পগই, পগই। ও, ওই যে পগইল মানে অনেক দূর তো, নাকাইহাটের কাছে না? হ্যাঁ, ওখানে ওয়াজ করছিলাম মনে হয় মুসা ফিরাউনের, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওয়াজ করছিলাম। দোয়া করেন, দোয়া করেন। আপনি আব্দুর রহমান সাহেব? হ্যাঁ হ্যাঁ, আব্দুর রহিম মাস্টার চলে গেল। এবারে এত স্লিপ দেয়, এরা ওয়াজ করবে, দিবি না দিব আল্লাহ না। এলে ওয়াজেরই বিষয় কি বিষয়, মাথা খারাপ হবে। বিয়ের আগে সব ধরনের সম্পর্ক করা ঠিক না ব্যাঠিক? প্লিজ হুজুর, প্রেমের বিষয় কিছু কথা ওয়াজ করবেন প্লিজ। বর্তমান ছেলেরা পিতা মাতার ভরণ পোষণ থেকে বঞ্চিত করে, আলাদা হয়। এই বিষয়ে কোরআন হাদিস থেকে কিছু বলবেন, মানে ওয়াজিরি বিষয় ভালো। কিন্তু এখন কথা হলো, এগুলো তো ওইভাবে ধরলে তাহলে ওই বিষয়গুলো নিয়ে ওয়াজ করা লাগবে। তাহলে আমি যে একটা বিষয় আপনাদেরকে বোঝাবো সেদিকে হবে না। সেখানে ওয়াজ করছিলাম সূরা হামিমা সেজদা থেকে মুসা আর ফিরাউনের ঘটনা বলছিলাম, তাই না? আচ্ছা, এরপরে আরো দুই একটা জায়গায় আসছিলাম, আমার মনে আছে। বোয়ালিয়াতে আসছিলাম, সূরা হজের 35 নম্বর আয়াতের উপর ওয়াজ করছি। তোদের এলাকায় গেছি, সূরা বাকারা থেকে ওয়াজ করছি, তাই না? মোটামুটি এই এলাকায় যে কয়টা মাহফিল করছি, কোথায় কি ওয়াজ করছি মনে আছে। আজকের আলোচনার একটু অন্যরকম, সূরা মুলুক থেকে শুনবেন না বাড়ি যাবেন? কষ্ট করে আসছেন, আসর পর্যন্ত থাকবেন না? থাকবেন তো ইনশাআল্লাহ। যেহেতু সময় কম, এজন্য আমরা ডাইরেক্ট আলোচনায় যাবো। এছাড়াও কর্তৃপক্ষের ভাইরা যেগুলো বিষয় অনুরোধ করছেন, আমরা সেগুলো বিষয়ে দুই চারটি কথা বলবো। আর যুবকদের কথা আমার মাথায় আছে, কিছু না হলে 5 মিনিট থাকবে তোমাদের, টেনশন না। পাশে মা বোন আছে না? না, মা বোনদের জন্য ওয়াজ করা দরকার। ওরা বারবার আমাদের দেশের সরকার সংসার জ্বালায় পোড়ায় করে দিল সরকার। আজকে একটু আলোচনার মাধ্যমে আমার নিজের এলাকার মা বোনদের হালকা বোঝানো দরকার। এজন্য মা বোনেরা টেনশন নেবেন না, সময় মতো আমি আপনাদের এলাকার ছেলে ওয়াজ করে দেব শুরু। কারণ আপনারাই হলেন ঘরে বাইরে আমাদের নাটের গরু। না করলেও ঠিক, না করলেও ঠিক, ওরা যা কবি তাই শোনা লাগবে, কথা কম লাগে। এমন বউ পাগল ছেলে আছে, বউ যদি কয় জায়গা থেকে পেশাব করবো তাই করে, আছে না? না, আবার যদি ছেলেটা চোখ রাখা বলে, এই বউ কয়, এই কার দিকে তাকাইছিস, আগে 3 লাখ জমা দে। তার মানে ওই যে যৌতুকে 3 লাখ, কথা কন ঠিক না বেঠি? এজন্য যৌতুক নিয়ে বিবাহ করেছে যারা, বইয়ের কাছে এতিম অসহায় তারা, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। ওই 3 লাখ ওই তো ওই একদিন জুয়া খেলবে যা শেষ করছে। 3 লাখ পাবি কোটি, কথা কন আছে না? না, তবে এই গোবিন্দগঞ্জ অবশ্যই কেউ তার জুয়া খেলে না, ছেলে পেলে খুবই ভালো, আমি শুনছি সব আল্লাহর ওলিরা। খালি হাতে ইনকে করে দেখে আর কি করে, তাহাজ্জুদ পড়ে না তাসবিহ পড়ে। হ্যাঁ, শয়তান আছে না? না, এখন অবশ্য মোবাইলেও আছে, কি কথা কন, মোবাইলেও আছে।
বিভিন্ন কিছু আছে, লুডো আছে, তাস আছে, বিভিন্ন কিছু আছে। তাই বলে মনে করো হুজুরের তো আছে নাকি? আমার কি বলে খেলার বয়স আছে? জবান ছেড়ে সবাই একটু আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মদ্দা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিদ্ধল আল্লাহর নামে শুরু করছি। সূরাটির নাম মুলক। কি নাম? মুলক। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরাটি যদি কেউ নিয়মিত তিলাওয়াত করে, পবিত্র কুরআনুল কারীমের এই সূরাটি যারা নিয়মিত তিলাওয়াত করবে, তার জন্য কবরের সলজট, কবরের আযাব আল্লাহ সহজ করে দেবে। কোন সুবহানাল্লাহ। সূরা মুলক যদি কেউ আমল করে, কঠিন কিয়ামতের ময়দানে যে ব্যক্তি তিলাওয়াত করবে, তিলাওয়াতকারীর পক্ষে কঠিন কিয়ামতের ময়দানে সূরা মুলক তার পক্ষে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। যদি সম্ভব হয় বাজান, এই সূরার একটু নিয়মিত আমল করবেন যারা কোরআন পড়তে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, যিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে রাজত্ব পাওয়ার ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন। এই পৃথিবীর আসমান জমিনের একচ্ছত্র মালিকানা কার? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? সকল শক্তির সর্বশ্রেষ্ঠ শক্তি কার? আরো জোরে বলুন কার? এজন্য পৃথিবীতে অনেক মানুষ কিন্তু ক্ষমতা পেয়েছে বাজান গো আমার। যুগে যুগে যত মানুষ ক্ষমতায় ছিল, আজকে কি তারা আছে? বর্তমানে যারা আছে এরা কি থাকবে? আপনি আমি কি থাকবো? আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। আপনার স্ত্রীর গর্ভে 3 মাসের বাচ্চা, ও কি থাকবে? ও চলে যাবে। তার মানে দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া হলো কিছু সময় রেস্টের জায়গা। রেস্ট শেষ হয়ে গেলে আমরা সবাই বিদেনে চলে যাব। কথা কোন ঠিক না বেঠিক? একটা গাড়ির জন্য গোবিন্দগঞ্জে বাস স্ট্যান্ডে যেরকম আমরা কিছু সময় দাঁড়িয়ে থাকি, দুনিয়াটা হচ্ছে ওই একটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকার সময়ের মতো। গাড়ি আসলে যেরকম ওই গাড়িতে চলে যায় মালাকুল মউত। আপনার আমার মসজিদের খাটিয়া নামক ছোট্ট একটা গাড়ি নিয়ে হাজির হবে। মরলেই ওই গাড়িতে তুলে অন্ধকার কবরে নিয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? আরে মুসলমান দরদি আল্লাহর গোলামেরা, ওরে আমার গোবিন্দগঞ্জের মুসলমান ভাইরা যারা দিনের বেলায় বসেছেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে ক্ষমতা, রাজত্ব পাওয়ার দান করেছে। কথা কোন ঠিক না বেঠিক? ছোট ছোট মানুষ পর্যন্ত ক্ষমতা পেয়ে লাফালাফি করে, ঝাপাঝাপি করে, আছে না নাই? বিশ্বনবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মক্কা নগরীতে একটা পাতি নেতা, নাম তার আমর। কি নাম? আরো জোরে বলেন। নেতা কি নেতা? পাতি নেতা মানে ছোট নেতা, গোত্রীয় লিডার, ছোটখাটো। কথা বোঝেন নাই? ছোটখাটো একটা পাতি নেতা। বিশ্বনবী যখন মদিনায় ইসলামের প্রচার প্রসার করে, কালেমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, এই কথা যখন আমর শুনেছে, শোনার সঙ্গে সঙ্গে মাথা গরম করে ডেকে বলে, প্রতিমার সামনে দাঁড়িয়ে শপথ করে উচ্চ আওয়াজে বলে, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আমর এক ফোঁটা পানিও পান করব না। প্রতিমার সামনে দাঁড়ায় শপথ করলো। লাত, হুজ্জা, গণেশ থাকে না, এই প্রতিমার সামনে দাঁড়ায় বললো, যতক্ষণ না পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাল্লা না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কোন নাউজুবিল্লাহ।
আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীকে আমরের পাকা ধানে মই দিয়েছে, ওর বাড়ি চুরি করছে, ডাকাতি করছে, কিছু করা লাগে? আজকাল ভুয়া মামলা আছে না নাই? এ কথা কর না কে? হাজার হাজার দেখছেন বাপের বেটার মতো কথা কছে। আজকে জেলখানায় গেলে মাঝে মাঝে দেখা হয় ভালো ভালো মানুষের সাথে, কথা কর না কে? ভাই কে? আমি মসজিদের ক্ষতি, তুমি কয় মসজিদের মুয়াজ্জিন, তুমি আমি একটা দাখিল মাদ্রাসার সুপার, তুমি আমি একটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। কেন আসছে কি এই লোকগুলো? কি মসজিদের মুয়াজ্জিন কি করছে? ওই এলাকার গ্রাম চুরি করছে, গরু বাইছুর কি করছে? কিচ্ছু করেনি। কাজ একটা ইসলামী আন্দোলন করে, কথা কয়। কোনো অপরাধ না, ওনারা সব করতে পারবে, আর যদি কেউ কিছু করে তাহলে এটা ওনারা দেখতে পারে না, কথা কয়। মন খারাপ করছেন? একটা ইমাম মুয়াজ্জিনের বিরুদ্ধে যদি 27টা 28টা 50টা মামলা থাকে, তে জীবন থাকবে গো? কথা কন না কেন? আছে না নাই? মন খারাপ করছেন? আমার ভাইরা যে কথা বলতে চাই, নবীজিকে হত্যা করার জন্য সেনাবাহিনী নিয়ে বাহিনী প্রস্তুত কইরা নবীকে হত্যা করার জন্য মক্কা নগরী থেকে রওনা করেছে মুহাবির আমর। এই ঘটনাটা বিশ্ব নবীর কান পর্যন্ত চলে গেল যে মক্কার একজন মুহাবির ঘোষণা করেছে, যতক্ষণ না পর্যন্ত আপনার কাল্লা না নিতে পারবে ততক্ষণ পর্যন্ত শান্ত হবে না। এই কথা শোনার পর নবীজি চিন্তায় পড়ে গেলেন। সাহাবীদেরকে ডেকে বলে, আমার সাহাবীরা কি করা যায়? নরম সাহাবী হযরত ওসমান ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনাকে হত্যা করার জন্য রওনা করেছে, আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করুন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আপনি দোয়া করেন আমর যেন আপনার কাছে পৌঁছার আগে যেন আল্লাহ পাক তার আমরের হাত পা উবাস করে দেয়। এই কথা শুনে বিশ্ব নবী আসমানের দিকে দু হাত তুলে ধরে দোয়া করতে লাগলেন, আল্লাহ মক্কার মুহাবির আমর আমাকে হত্যা করার জন্য রওনা করেছে। এই কথা শোনার পর বিশ্ব নবী যখন দোয়া করে বলে, আল্লাহ মক্কার মুহাবির আমর আমাকে হত্যা করার জন্য রওনা করেছে, আমি আপনার কাছে ঘোষণা করি মালিক মুহাবির আমর আমার কাছে পৌঁছার আগে যেন তার হাত পা অবশ করে যায়, প্যারালাইজ হয়ে যায়। নবীজি যখন দোয়া করতে লাগলেন, আসমান থেকে আল্লাহ জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল যা তাড়াতাড়ি নবীকে জানায়া দে, আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেমদের সাইজ করার জন্য দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে, কথা কোন ঠিক না বেঠি? এইবারে জিবরাইল এসে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দোয়া আল্লাহ কবুল করবে না। বলে কেন? আল্লাহ বলেছে শুধু এই দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম বেঈমানদের বিরুদ্ধে এই হাতে লাঠি তুলে নিয়ে হুঙ্কার দেওয়া লাগবে। এইজন্য লাঠি তুলে নিলে জালেমেরা জমিন থেকে পালিয়ে যাবে। এই কথা যখন বললেন, নবীজি হাত নামাইলেন। আপনারা বলেন তো, সব সময় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম হলো ফকিরপাড়া, করছে বাবা কামসারা। প্রতিদিন এই গ্রামে মনে করেন গরু ছাগল সোনা গহনা চুরি হয়। একটা ইমাম সাহেব যিনি আজকে নামাজ পড়ালেন, কি যেন নাম, ভদ্রলোকের জানি না, ইমাম সাহেবের কাছে একজন 5 কেজি বা 10 কেজি জিলেবি নিয়ে যায়, বলে হুজুর এই গ্রামে চুরি বেড়ে গেছে, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন ফকিরপাড়ার মানুষকে চোরের হাত থেকে হেফাজত করে। ইমাম সাহেব দোয়া করে বলতেছে, আল্লাহ এই গ্রামে চুরি বেড়ে গেছে, চোরের হাত থেকে গ্রামটাকে হেফাজত করো। চোর জিলাপি খাওয়ার আশায় হাত তুলে কয় আমিন আমিন। কথা বল না কে? মন খারাপ করছেন আপনারা? আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওরে গোবিন্দাগঞ্জের প্রিয় মুসলমান ভাইরা, ওই জায়গায় ইমাম সাহেব যদি বলতো না দোয়া দেওয়ার জিলাপি খায়া কোনো কাজ হবে না, এই গ্রামে ঢোকার চারদিকের 4টা রাস্তা আছে, 4টা রাস্তার মোড়ে মোড়ে 4 করে 16 জন যুবক 4টে করে বাঁশের লাঠি দিয়ে দাঁড় করায় দাও। যে দিক দিয়ে চোর ঢুকবে, চোর দেখা মাত্রই ওই লাঠি দিয়ে চোরের গিরা ওয়াশ করা লাগবে, কথা কোন ঠিক না বেঠে? তখন কি আর হাত তুলে চোর আমিন করবি না তওবা করে ভালো হবে? কথা কোন না কে? আজকে বাংলাদেশে চুরি বন্ধ হয় না, কথা কোন না কে? চুরি বন্ধ হয়, কথা কোন? চুরি বন্ধ হয়। আজকে হয়তো দেখা যাচ্ছে টেলিভিশনে সংবাদ নিউজ প্রচার হচ্ছে, বিশেষ একটি ব্রেকিং নিউজ। আজকে রাত 4টার দিকে গাইবান্ধা শহরের বেশ কয়েকটি স্বর্ণের দোকান থেকে কয়েকশো ভরি স্বর্ণ লুটপাট করা হয়েছে। বিষয়টি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। কথা খান না
এ জোরে বলেন কথা ঠিক না ঠিক? তার মানে চোর লুটপাট করে নিয়ে গেছে, সিসি ক্যামেরায় ধরা পড়ছে, কথা ঠিক না ঠিক? আরো জোরে করে কথা ঠিক না ঠিক? আর মক্কা মদিনায় আমার দেশের হাজিরা হজ করবে যায়, লক্ষ লক্ষ টাকার মোবাইল পরে থাকে, কোটি কোটি টাকার স্বর্ণের দোকান পরে থাকে, স্বর্ণ টাচ করার আগে চিন্তা, ওরে বাবা যদি এক ভরি স্বর্ণ নেই বা একটা ডলার নেই, এটা যদি খবর পায় 2 হাত কেটে দিবি। বাংলাদেশে এয়ারপোর্টে নামা মাত্রই কবি হাই রে হাজিরি হজ করবে চুরি করে 2 হাত নাই আছে, কথা বল না। এজন্য আল্লাহর আইন থাকার কারণে চোর চুরি করা মাত্র 2 হাত কেটে দেবে, এই যে একটা আল্লাহর আইন তারা মেনে নিয়েছে, বিদায় কোটি কোটি টাকার স্বর্ণের দোকান ফেলাইয়া নামাজে যায়, 1 চিমটি স্বর্ণ কেউ চুরি করার সাহস পায় না, কথা বল ঠিক না ঠিক? আর আমার দেশে সিসি ক্যামেরা লাগানো থাকার পরে চুরি বন্ধ হয় না। এজন্য আল্লাহর আইন চালু করেন, কোন সিসি ক্যামেরা লাগবে না। এজন্য আল্লাহর আইন আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চোর পুরুষ হোক আর নারী হোক, চোর ধরা মাত্রই 2টা হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে যদি বাইতুল মুকাররমে চ্যানেলে, ইউটিউব, ইন্টারনেট, ফেসবুক, মিডিয়া, এনটিভি, আরটিভি, যত চ্যানেল আছে সময় বলেন, ইন্ডিপেন্ডেন্ট বলেন, সমস্ত চ্যানেলে, পেপার, পত্রিকায় যদি সংবাদ প্রচার করা হতো বাংলাদেশে আল্লাহর আইন চালু হয়ে গেল, চোর চুরি করা মাত্র তার ধরা পড়লে 2টা হাত কেটে দেওয়া হবে, এই আইন যদি বাংলার পার্লামেন্টে কায়েম হয়ে যেত, চোরেরা চুরি করা বাদ দিয়া তওবা করে আল্লাহর ওলি হয়া প্রথম কাতারের মুসল্লি হয়ে যেত, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর আইন ছাড়া সমাজে কোনোদিন চুরি, দুর্নীতি, ধর্ষণ বন্ধ হবে না, কথা বল না কেন? আজকে মজদুর মতো পাগল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ করে 3 ঘন্টা ধরে, এ কথা বল না কেন? আর শরীরই চলে না, কথা বল না কেন? আজকে ধর্ষণ কমে না, ধান খেতে পাট খেতে ধর্ষণ আছে না? বাস স্ট্যান্ডে ধর্ষণ আছে না? যেখানে সেখানে পেপার পত্রিকা খুললে 2-1 ধর্ষণের খবর আছে না? আহারে কপাল পোড়া। 5 বছরের, 7 বছরের, 12 বছরের, কে কত বছর বয়স ওটা দেখার টাইম নাই, কথা বল আছে না? ধর্ষণের আইন বাংলাদেশে ওইভাবে চালু করলে হবে না। আল্লাহর কোরআনের আইন অনুযায়ী একজন জিনাকারী নারী বা পুরুষকে যদি ওইভাবে শাস্তি দেওয়া হতো, আল্লাহর কোরআন যেভাবে বলে এইভাবে যদি শাস্তি দেওয়া হতো, চোরেরা আরে ধর্ষক যারা আছে এরা ধর্ষণ করা বাদ দিয়ে আল্লাহর ওলি হয়ে যেত। ধর্ষকেরা যদি আল্লাহর আইন অনুযায়ী একজন ধর্ষণকারীর বিচার করা হতো, বাকি ধর্ষণকারীর স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত, কথা বল ঠিক না ঠিক? আজকে আল্লাহর আইন প্রতিষ্ঠিত নাই, বিদায় সমাজ থেকে চুরি, দুর্নীতি, ধর্ষণ, লুটপাট, ছিনতাই, রাহাজানি, আজকে বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি কইরা মিষ্টির বিতরণ খায়, কথা বল। মন খারাপ করছেন না? বিরক্ত হয়েছেন, রাগ করেন, কিচ্ছু করার দরকার নেই, আর জীবনে দাওয়াত দেবেন না এলাকা, কোনো সমস্যা নেই, কর দরকার নেই, যা আছে কপালে হয়ে যাক সকালে। ভাই পেছনের ভাইরা বসেন, জায়গা আছে, ক্যান্ডেলের জায়গা আছে, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, বলে কবার যা 2 মিনিট আমার লস হয়ে যাবে। যে অবস্থায় আছেন একটু বসেন, দাঁড়ানো ভাই একটু বসেন, খেয়াল আছে না নিচে বসেন, এই খেয়াল না থাকলে খেয়াল নিয়ে আসো, এই স্বেচ্ছাসেবক খেয়াল নিয়ে আসো। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনে যান। জিবরাইল এসে বলে, নবী গো, সব সময় দোয়া দিয়ে কাজ হয় না, মাঝে মাঝে জালেমদের সাইজ করার জন্য 2 হাতে লাঠি তুলে নেওয়া লাগবে। এইবার নবীজি দেখে বলে, ভাই জিবরাইল তাহলে কি করব? বলে, আপনার সাহাবীদের মধ্যে ঘোষণা করেন কেউ কি আছে ওই মহাবীর আমরের মোকাবেলা করবে। এই কথা শোনার পর নবীজি সাহাবীদেরকে ডেকে বলে, আমার সাহাবীরা কেউ কি আছো গো? ওই মহাবীর আমর আমাকে হত্যা করার জন্য রওনা করেছে, ওই আমরের মোকাবেলা তোমরা করবা। কোন সাহাবী দাঁড়ায় না, 13 বছরের বালক হযরত আলী দাঁড়িয়ে গেছে।
নবীজি দেখে বলে আলী তুমি ছোট মানুষ না বুঝে দাঁড়াও, তুমি কে আমর খেসানো? যেই মহাবীর আমর একবেলা খাবার খায় 21 কেজি 3.5 মনের ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, বসে যাও তুমি পারবা না। এই কথা বলে তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়া বসো। দ্বিতীয়বার যখন নবীজি বললেন কেউ কে আছো আমরের মোকাবেলা করবা, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছে। নবী ডেকে বলে আলী তুমি বসে যাও। আবার যখন নবীজি বললেন তৃতীয়বার, তখন হযরত আলী দাঁড়িয়ে গেছে। নবী এইবার দুইটা হাত বাড়ায় ডেকে বলে আলী আয় আয় আমার কাছে আয়। এই কথা বলে আলীকে কাছে নিয়ে ডেকে বলে আলী তোর কি অন্তরে মায়া দয়া নাই? এত বড় একটা বীরের সামনে কেমনে যেতে চাস? তোর কি জানের মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলে নবী গো আপনি শুধু দোয়া করে আমাকে ছেড়ে দেন। আমার অন্তর ডেকে বলে, আমার ভিতরের ঈমান ডেকে বলে ওই আমর আপনার চেহারা দেখার আগে ওই আমরকে আমি জমিন থেকে বিদায় করে দেব। নবীর অন্তরে সাহস। আলীর কথা শুনে বেড়ে গেল কোন সুবহানাল্লাহ। কি কথা আলী বলে ছোট মানুষ হইয়া। এইবার নবী ডেকে বলে ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? ওসমান ডেকে বলে নবী গো 27 ইঞ্চি লম্বা একটা তরবারি আছে। বলে ঠিক আছে নিয়ে আসো। এইবার তরবারি নিয়ে এসে হযরত আলীকে বিশ্বনবী হাতে তুলে দিয়ে দোয়া করে ছেড়ে দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারে দৌড়। নবী ডেকে বলে আলী রে এত জোরে কেন দৌড় মারো? এইবার হযরত আলী ডেকে বলে নবী গো ওই মহাবীর আমর আপনাকে অনেক আগে হত্যা করার ঘোষণা দিয়ে রওনা করেছে। আমি চাই আমর আপনার চেহারা দেখার আগে আমি জমিন থেকে আমরকে বিদায় করে দেব। এইবার দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে। আমর ডেকে বলে কি রে পিচ্চি আলী তুই কেন আমার সামনে? হযরত আলী ডেকে বলে আমি পিচ্চি নাকি পরে বুঝাইতেছি। এই কথা বলে একটা দোয়া পড়তেছেন আর দাঁত টানতেছেন। যদি আল্লাহর কোন বান্দা এই দোয়া পড়ে বাড়িতে ঘুমানোর আগে ফু দেয় জীবনে তার বাড়িতে কোনোদিন চুরি হবে না। সুবহানাল্লাহ। কি সেই দোয়া জানবেন? অপেক্ষায় থাকেন বাজান গো আমার। এইবার হযরত আলী দোয়া পড়তেছে আর দাঁত টানতেছে, দোয়া পড়তেছে আর দাঁত টানতেছে। দাঁত টানা বোঝেন না? তরবারিতে এরকম দাঁত টানতেছে, এরকম দাঁত টানা বলতেছে এই কাফেরের বেটা তোর যদি সাহস থাকে খালি দাঁতটা পার হয়ে দেখ আল্লাহু আকবার কর। মানুষ ছোট হুঙ্কার দেখছে, খালি দাঁত পার হয়ে কাফের দাঁত পার হয়। আল্লাহু আকবার করবেন না। এক বাড়িতে চোর ঢুকেছে। চোর বাড়িওয়ালা হলো ল্যাংড়া, 2 পাও নেয়। চোর ঢুকেছে, বাড়িওয়ালা আন্দাজ করছে যে চোর ঢুকেছে, বেড়ার ফাঁক দিয়ে চোর ঢুকেছে বুঝতে পারছে। বাড়িওয়ালা এখন ভিতর থেকে বলতেছে কে রে চোর কি থাকবি না দৌড় মারবি? বাড়িওয়ালা যে ল্যাংড়া রেখে টিয়ার পাশে কথা কর না কে? মানুষ ছোট, মানুষ ছোট, কি হুঙ্কার মারছে খালি দাঁত পার হ, এই খালি দাঁত পার হ, কথা কর না কে? আমার হাত পা কাঁপা শুনেছে। কি হুঙ্কার রে, কি হুঙ্কার! আল্লাহু আকবার কোন। তার মানে মরিচ ছোট ঝাল। আল্লাহু আকবার কোন। এইবার আমরের হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। আলী হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে আছে। বাজান দুইজনের মধ্যে বাজা বাজা ভাব। ঘটনাটা কি বলবো নাকি বলবো না? কারা কারা শুনবেন দু হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামা। শুধু এই পাতি নেতার কথা বললে হবে না, আরো 2-1টা জালেমের কথা বলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। দুনিয়াতে অনেক বড় বড় জালেম এসেছে, জালেম যত বড় তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে শামীল আলাইহিস সালামের জামানার ঘটনা বাজান গো আমার। ওই জালেমের নামই ছিল জালুত। কি নাম? আরো বলে কোন? হযরতে শামীল আলাইহিস সালাম ইহুদিরা মিথ্যা অপবাদ দিয়া পয়গম্বরকে জেলখানায় বন্দী করে রেখেছে। শামীল আলাইহিস সালাম পয়গম্বর লম্বা ছিলেন 138 হাত। সুবহানাল্লাহ বলেন না? দেহের ভিতরে 1.5-2 হাত লম্বা পশম,
পয়গম্বর শামিল আলাইহিস সালামকে জেলখানায় বন্দী করে রাখে জালেমেরা। দেহের ভিতরে শিকল লাগায় মনকে মন। কথা বোঝেন নাই? মন খারাপ করছেন 8 মন, আবার এক বর্ণনা পাওয়া যায় 20 মন। এত বড় ওজনের শিকল লাগায় পয়গম্বরকে জেলখানার ভিতরে বন্দী করে রাখে বাজান। সারাদিন শিকল দিয়ে বাঁধে রাখি। রাতের পরের দিন সকালবেলা যখন হয় তাকায় দেখে একটা শিকলের দানা পর্যন্ত জেলখানাতে দেখা যায় না। ওই জামানায় জালুত ওই সম্প্রদায়ের মানুষদের উপর নির্যাতন আর জুলুম শুরু করে দিল। সোনা দানা গহনা গাড়ি টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায়, গরু ছাগলের দম্বা নিয়ে যায়। ওই জামানার মানুষদের ধন সম্পদ গুলো জালুত ওই জালেম জুলুম করে নিয়ে যায়। এইবার ওই সম্প্রদায়ের নবীর উম্মতেরা, বনি ইসরাইল সম্প্রদায়ের নবীর উম্মতেরা শামিল আলাইহিস সালামের কাছে জেলখানায় চিঠি লিখলো, ও পয়গম্বর, এই জালেম জালুতের নির্যাতন আর জুলুমের শিকার হয়া সুন্দরী বিবি হারাইলাম, সুন্দরী মেয়ে হারাইলাম, টাকা পয়সা গহনা গাটি হারাইলাম, কিভাবে জালেমের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করতে চাই। পয়গম্বর শামিল আলাইহিস সালাম ডেকে বলে, তোমরা ভালো করে সিদ্ধান্ত নাও, কারণ তোমরা বনি ইসরাইল সম্প্রদায়ের মানুষেরা সকালবেলা এক কথা বলো, বিকেলে তা ভুলে যাও। এইবার তোমরা ভালো করে সিদ্ধান্ত নাও, আসলে জালুত জালেমের বিরুদ্ধে তোমরা লড়াই করতে পারবা কিনা। এই কথা শোনার পর পয়গম্বরের চিঠির পরবর্তী উত্তরে এইবার ওই সম্প্রদায়ের উম্মতেরা চিঠির ভিতরে লিখলো, পয়গম্বর নির্যাতন আর জুলুম সহ্য করতে করতে দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর পেছনে যাওয়ার সুযোগ নাই। হয় জালুতকে আমরা মারবো, না হয় বাঁচবো, লড়াই করবো। সূরা বাকারার ভিতরে তাফসীরে আলোচনা আছে। আল্লাহু আকবার কোন। আমার ভাইরা এইবার যে ঘটনা বলতে চাই গভীর মনোযোগ দিয়ে শুনে যান, যেহেতু সময় কম বাজান, এজন্য হালকা করে একটু টানে দিয়ে ঘটনাটা বলতে চাচ্ছিলাম, এজন্য এদিক সেদিক আমি যাচ্ছি না, ডাইরেক্ট আলোচনার ভিতরে আসি। এইবার জালুত জালেমের বিরুদ্ধে লড়াই করার জন্য যখন পুরো প্রস্তুতি গ্রহণ করেছে, এইবার পয়গম্বর শামিল আলাইহিস সালাম চিঠির ভিতরে লেখা, শোনো, আল্লাহ পাক তোমাদের নেতৃত্ব দেওয়ার জন্য একজনকে মনোনীত করেছে, নাম হলো তার তালুত। তালুত হবে তোমাদের নেতা, তালুতের নেতৃত্বে তোমরা যুদ্ধ করবা। এই কথা শোনার পর ওরা তালুতের বিবরণ জানতে চাইলো। পয়গম্বর বিবরণ লিখে পাঠালো। লোকটা দেখতে একটু খাটো করে, চেহারা খুব বেশি ফর্সা না, খুব গরিব মানুষ, কিন্তু অন্তরটা ধবধবে বেলালের মতো সাদা। আল্লাহ তাআলার ইবাদত আর গোলামির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করেছিল তালুত। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলে তালুকের কাছে একটা সিন্দুক পাওয়া যাবে, অনেক ঘটনা বাজান গো আমার। তালুদের কথা শুনে বনি ইসরাইল সম্প্রদায়ের মানুষের একটু মন খারাপ, ডেকে বলে, না না, একটা গরিব মানুষ আমাদের নেতৃত্ব দেবে, মেনে নেওয়া যায় না। আমাদের মধ্যে অনেক বড় লোক আছে, তাদের একজনকে নেতা বানান। শামিল আলাইহিস সালাম ডেকে বলে, হয় তোমরা তালুতকে মেনে নাও, তাছাড়া তোমাদের যা মনে চাই তাই করো, কারণ তালুতকে নির্বাচিত করেছে আসমানের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ বলুন। এই কথা শোনার পর তারা আর কোনো কথা না বলে বনি ইসরাইল সম্প্রদায়ের মানুষেরা তালুতের নেতৃত্বে যুদ্ধে অংশগ্রহণ করা শুরু করলো। বাজান গো আমার, আল্লাহ পাক নদীতে একটা পরীক্ষা করলো। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন যে কথা বলতে চাই। তালুত হাজার হাজার লোকজনকে নিয়ে সামনে জালিতের মোকাবেলা করার জন্য পুরো প্রস্তুতি নিয়ে রওনা করেছে। জালুত জালেমের বিরুদ্ধে তারা মোকাবেলা করবে, কথা বোঝেন নাই। আল্লাহ পাক সামনে একটা নদী দিল, আর তালুতকে ডেকে বলে, তালুতের সবাইকে জানায় দাও, এই নদী পার হওয়ার সময় কেউ যদি তৃপ্তি সহকারে পানি পান করে, তারা কিন্তু নদী পার হয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না। আর কেউ যদি আঙ্গুল চোবাইয়া এই নদীর ভিতরে হাতটা চোবাইয়া হাতের আঙ্গুলের মাথায় যে পরিমাণে পানি উঠবে, এই পরিমাণে পানি যদি কেউ পান করে, তারা নদী পার হতে পারবে। আর যদি কেউ তৃপ্তি সহকারে পানি পান করে, তারা নদী পার হতে পারবে না। এই কথা বলার পর সবাই নদী পার হতে লাগলো। বাজান হাজার হাজার মানুষ তারা পানি পান করা শুরু করলো, নদী পার হতে পারলো না, তারা পৌঁছাইতে পারলো না। মাত্র 313 জন নদী পার হলো। এর মধ্যে 11 বছরের একজন বালক। কয় বছর? আরো জোরে বলেন। 11 বছরের বালক। বদরের মতোই সাহাবীদের সংখ্যা ছিল 313। এই জায়গায় এদের সংখ্যা
তালুতের সংখ্যা যারা নেতৃত্বে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করবে এদের সংখ্যা কত? বদরের সাহাবীর সংখ্যার মতোই 13। 313 জনের মধ্যে একজনের বয়স কত? 11 বছর। 11 বছরের বালক ডেকে বলে তালুত আপনি আমাদের নেতা, নেতার হুকুম ছাড়া সামনে যাওয়া উচিত না। আপনি যদি একটু অনুমতি দেন আমি সর্বপ্রথম ওই জালুতের মুখোমুখি হতে চাই, সর্বপ্রথম আমি জালেমের মুখোমুখি হতে চাই। তালুত ডেকে বলে তুমি ছোট মানুষ, কেমনি এত বড় জালেমের সামনে যাইবা? ডেকে বলে আপনি তো আমাদের নেতা, আপনি একটু অনুমতি দেন আমি সর্বপ্রথম এত বড় জালেমের সামনে যেতে চাই। মাত্র বয়স কত? ইমানের তেজ অনেক কঠিন। আল্লাহু আকবার বলেন। মন খারাপ করছেন নাকি? আমাদের ইমানে তো জোশই নাই, কথা কন না কেন? একটা গান শোনেন না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, কথা কন না কেন? সময় তো নাই আজকে, গজল গায়ে যদি সময় শেষ করি তো বস কখন করবো? কষ্ট পাইছেন আপনারা? আজকে গজল গাওয়ার সময় নেই। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, তালুত জ্ঞানীমান বুদ্ধিমান মানুষ, বুঝতে পারলেন 11 বছরের বালক কেন আগে জালেমের সামনে যেতে চায়? না জানি 11 বছরের বালকের মধ্যে কল্যাণ রেখেছেন কে? ভালো রেখেছেন কে? ঠিক আছে তুমি আগে যাইবা, আমরা পিছনে পিছনে আসবো। আল্লাহু আকবার। এইবার 11 বছরের বালক যখন সামনে রওনা করেছে বাজার, রাস্তার পাথর দেখে বলে বালক রে আমাকে সঙ্গে না, আমি তোমার উপকারে আসবো। 11 বছরের বালক চিন্তা করে রাস্তার পাথর ডেকে আমার সাথে কথা বলে, সঙ্গে নিতে বলে, না জানি পাথরের মধ্যে কোনো কথা কল্যাণকে কল্যাণ আছে। এই কথা চিন্তা করে একটা পাথর সঙ্গে নিলেন। সামনে যাওয়ার পর কিছু দূর যাইতে আর একটা পাথর ডেকে বলে হে বালক আমাকেও সঙ্গে নাও, আমি তোমার উপকারে আসবো। ওই পাথরকে সঙ্গে নিলেন, আবার সামনে গেলেন বাজান, যাওয়ার সঙ্গে সঙ্গে আর একটা পাথর ডেকে বলে আমাকে সঙ্গে নাও, আমি তোমার উপকারে আসবো। পাথর হইল কয়টা? আরো ধরে বলেন কয়টা? 3টা পাথর নিয়ে দৌড়াইতে দৌড়াইতে জালুত জালেমের মুখোমুখি হয়েছে। জালেম জালুত ডেকে বলে কি রে পিচ্ছি, তুই কেন আমার সামনে? তুই কি বলতে চাস? তোর কি জানে মায়া দয়া নাই? ছোট্ট 11 বছরের বালক ডেকে বলে এতক্ষণ অনেক পেশাল পারছেন, মেলা কথা বলছেন, আপনার কথা শোনা শেষ। আমি ছোট না বড় বুঝাইতেছি পরে, আমি আপনার মোকাবেলা করে। সবাই জালেমেরা ওয়াক্ত হাসিতে হাসতে হাসতে মাতোয়ারা। 11 বছরের বালক ডেকে বলে এত হাসি হাসো না, এইটাই জীবনের শেষ হাসি। আল্লাহু আকবার কোন। এইবার চিন্তা করে দেখি তো পাথর গুলো দিয়ে কি উপকার হয়। এই কথা বলে 3টা পাথর হাতে নিয়েছে, এখন জালুত জালেমের প্রতি নিক্ষেপ করবে। ঘটনা কি বলবো? কষ্ট হচ্ছে না আপনাদের? ভালো লাগে? কারা কারা শুনবেন দুহাত তুলে দেখান বাজান গো আমার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত টান টান করে তোলেন, টান টান করে খাড়া করে তোলেন। শোনেন, দোয়া করেন তো, সকলের জন্য দোয়া হবে। শোনেন বাজান গো আমার, আমি কেবল 2টা ঘটনা 2 জায়গায় নিয়ে গেছি। তারপর ওয়াকাল্লা যে আয়াতের কথা বলতে গেলে আরো মোটামুটি কিছু সময় লাগবে। এরপরে পরের আয়াত আছে, শুনবেন না? যুবকদের ডিজিটাল কায়দায় কিছু আলোচনা, মা বোনদের জন্য কিছু আলোচনা। কিন্তু কর্তৃপক্ষের ভাইদের অনুরোধ যে হুজুর আমরা একটু ব্যাগ নিয়ে যাব, যা মনে চাই দেবে, কোনো জোর জবরদস্তি নাই। আমিও পকেটে হাত দিচ্ছি, আপনারা একটু আল্লাহর রাস্তায় হাত দেন। যে যতটুকু পারেন ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দেন, বিড়ি মেজ বাদ দিয়ে আল্লাহর রাস্তায় মসজিদের উন্নতি করবে। ফকির পাড়ার মসজিদ একটু উন্নতি হোক, কথা ঠিক না ঠিক? এজন্য আপনারা যে যতটুকু পারেন একটু দেন, আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। আর রব্বুল আলামিন বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। ওরে গোবিন্দ বাজারে মুসলমান ভাইয়েরা, দিনের বেলায় যারা কষ্ট করে বসেছেন, চুপ করেন, ওটা বসা করেন। এই ভাই কথা কই না, কথা কই না, আধা ঘন্টা সময় খালি একটু ধৈর্য ধরেন ভাই, কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহকে মৃত্যুর কথা কেন বললেন বাজান?
মৃত্যুর কথা আগে বলার পেছনে কারণ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বাজানো গো আমার, আজকে যারা কোরআনের মাহফিলে বসে আছেন, আজকের আলোচনা শোনায় জীবনের শেষ মাহফিল হতে পারে। আগামী কালকে মসজিদের মাইকে হয়তো বা ঘোষণা হতে পারে এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা বলুন ঠিক না ঠিক? আপনি আমি মারা যেতে পারি বাজার, মৃত্যু আমাদের আসবে, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কথা বলুন ঠিক না ঠিক? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন। কথা বোঝেননি মনে হয়? আল্লাহকে মৃত্যুর কথা কেন বলেন বাজান গো আমার? দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আছে, তারপরে বাবা আছে, বাবার পরে আমি আসছি। কিন্তু দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে ছেলে চলে যায়। কথা কোন ঠিক না ঠিক? এ তরুণ যুবকেরা, 9 মাস আগেও জানা যায় নতুন একটা অতিথি দুনিয়ার জমিনে আগমন করতেছে, কিন্তু 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখন জীবনের শেষ বিদায়ের ঘন্টা বাজবে। কথা কোন ঠিক না ঠিক? কার কখন মৃত্যু হবে। এ গোবিন্দাগঞ্জের তরুণ যুবক, তোমার মতো কত যুবক ভাই সকালবেলা মোবাইলে সেলফি তুললো, দোস্তরে দোয়া কর, বড় আনন্দে মোটরসাইকেল নিয়ে ঘুরতেছি, বিকেল বেলা লাশ হয়ে বাড়িতে ফিরছে। খবর আছে না নাই? তোমার মতো কত যুবক এসএসসি পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দেওয়ার পর আনন্দে আত্মহারা হয়ে ঘুরতে গেছে, কয়েকদিন পর মরা দেহ বাড়িতে আসছে, পরীক্ষা রেজাল্ট বের হবে যেদিন সেই দিনে মারা গেছে। এমন ঘটনাও আছে না নাই? এই যুবক ভাই কথা বলো না কেন, আছে না নাই? তার মানে কার কখন মৃত্যু হবে, কার কখন মৃত্যু হবে দুনিয়ার কেউ জানে না। যে রাস্তার ফুটপাতে ঘুমায় ওরও মৃত্যু হবে, যে 20 তলা 30 তলা বিল্ডিং এর উপরে ঘুমায় ওরও কিন্তু মৃত্যু হবে। অনেকে মনে করতেছে হুজুর মালাকুল মউত কি লিফটের সুইচ বসবি? কথা কন না কে? মালাকুল মউতের লিফটের সুইচ ওটা লাগে না বাজার, যখন সময় হয়ে যাবে তখন টের পাবেন ইনি কয় তলায় থাকবেন, কোন সময় থাকবেন। আপনারা কি বোঝেন না? অনেকে আমার কাছে বলে হুজুর একবারে রাজশাহীতে মারা যাচ্ছে, তারপরে ঢাকায় মারা যায়, তারপরে বগুড়ায় মারা যায়, গাইবান্ধায় মারা যায়, ভারতে মারা যায়, আমেরিকা লন্ডনে মারা যায়। একদিনে এক সময় বিভিন্ন জায়গায় মানুষ মারা যায়। আজরাইল কেমনি এত জায়গায় যায়? আজরাইল কয়টা? কথা বোঝেননি? আমি তাকে ডেকে বললাম, ভাই জানে রে, আজরাইলের কাছে পুরো পৃথিবীর সমস্ত আয়তন, পুরো পৃথিবীটা আজরাইলের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন একটা প্লেটের মতো রাখছে। কিসের মতো? খাবারের কি প্লেট? একটা খাবারের প্লেটে যেরকম কোথায় গোস্ত, কোথায় মাছ, কোথায় ডাল, কোথায় ভাজি, কোথায় ভাত, কোথায় লবণ, সব দেখা যায়। কথা বল না কে? মালাকুল মউতের সামনে পুরো পৃথিবীটা হলো একটা প্লেটের মতো বাজান। যখন যেই দেশ থেকে মন চায় মানুষকে সময় মতো নিয়ে যায়, হায়াত শেষ হলে ওখান থেকে আস্তে করে টান দিয়ে বের করে দেয়। কথা কোন ঠিক না ঠিক? এজন্য আল্লাহ পাক সেই পাওয়ার আজরাইলকে দান করেছে। মুহূর্তের মধ্যে আজরাইল বিভিন্ন ভাবে বিভিন্ন রূপ ধারণ করে বিভিন্ন জায়গায় যেতে পারে। এই ক্ষমতা আল্লাহ পাক মালাকুল মউতকে দিয়েছে। এজন্য কে কোথায় আছো, কোন অবস্থায় আছো, কোন মানুষ কিন্তু মৃত্যু থেকে পালাতে পারবে না। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, সূরা নিসার 78 নাম্বার আয়াত, আল্লাহ ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাকে ধরবে, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। কথা কোন ঠিক না ঠিক? এজন্য আল্লাহ পাক বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল
আলামিন বলেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, এর মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করে দেখতে চাই আমলের দিক দিয়ে কারা উত্তম আমল করেছো, কারা সুন্দর আমল করেছো। এই যুবক ভাই, দুনিয়াটা লাফালাফি করার জায়গা না, রং তামাশা করার জায়গা না। আজকে আসো কালকে থাকবা না। দুনিয়াটা হলো আমল করার জায়গা। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু আর জীবন, এই যে হায়াতের মাঝামাঝি যে সময়টা দিলাম, এই সময়টার মধ্যে আমি আল্লাহ পরীক্ষা করে দেখতে চাই আমলের দিক দিয়ে কারা ভালো আমল করেছে, কারা উত্তম আমল করেছে। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে আমাদের ভালো আমল করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মন খারাপ করছেন আপনারা? এই বাজার মৃত্যু আসবেই, মৃত্যু থেকে পালানো যাবে? কথা কন। আপনাদের কারো ক্ষমতা আছে মৃত্যু থেকে পালানোর? মৃত্যু হবে না তো মরার আগে ভালো আমল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। মরার আগে আল্লাহর ভয় অন্তরে ঢুকানোর দরকার আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার খবরদার, মুসলমান না হয়ে অন্ধকার কবরে আসিও না। তাহলে মুসলমান হয়ে কবরে ধরা দেওয়া দরকার আছে না নাই? আর অবশ্যই যদি আল্লাহর ভয় থাকে বাজার, মৃত্যুর কথা যদি আপনার স্মরণ থাকে, মৃত্যু কত বড় ভয়ঙ্কর, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, এটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। কথা কোন ঠিক না বেঠিক? যে মৃত্যু, যার মৃত্যু হয়েছে সেই বলতে পারবে মৃত্যুর স্বাদ কতটা কঠিন। কথা মানে কেন? আল্লাহর পয়গম্বর মুসা নবীকে ডেকে বলা হলো, মুসা নবী গো, আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হয়েছে? মুসা নবী ডেকে বলে, জ্যান্ত ছাগলের কাছ থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট আমার কাছে মৃত্যুর যন্ত্রণা, তেমনি কষ্টকর মনে হয়েছে। তাহলে একটা নবী মানুষের যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, আমার আপনার নবী, বিশ্ব নবী, তাকে মালাকুল মউত দেওয়ার জন্য জিবরাইল সহ এসেছি। জিবরাইল এসে দরজায় সালাম দেয়, নবী গো, ভিতরে কি প্রবেশ করতে পারবো? নবী রেখে বলে, জিবরাইল কেন আজকে অনুমতি চাও? বলে, নবী গো, এতদিন আমি একা আসছি, আজকে কিন্তু একা আসি না, আমার সাথে মেহমান আছে মালাকুল মউত, তার নাম হলো আজরাইল। মন খারাপ করছেন? নবী ডেকে বলে, ঠিক আছে, আজরাইলকে সঙ্গে নিয়ে আসো। ফাতেমা দরজা খুলতে চায় না, বলে, না বাবা না, আমি আজকে দরজা খুলবো না। দেখে বলে, মা কান্নাকাটি করিস না, মা যাওয়ার সময় হয়ে এসেছে, মা যাওয়াই লাগবে। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ফাতেমার কান্না দেখার পর নবীজি আর সহ্য করতে পারে না, ডেকে বলে, মা তোর কানটা আমার মুখের কাছে লাগা। এই কথা বলে ফাতেমা যখন নবীর মুখের কাছে কানটা লাগায় দিয়েছে, নবী কানে কানে কি যেন বললেন, ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল, দরজা খুলে দিলেন। মালাকুল মউত আর জিবরাইল ভিতরে প্রবেশ করলেন। এইবার কিছু সময় গল্প করার পর এইবার মালাকুল মউত ডেকে বলে, নবী গো, আপনি কি প্রস্তুতি গ্রহণ করেছেন? জিবরাইল লিখে বলে, হুজুর, আপনি অনুমতি দিলে মালাকুল মউত আপনার জানটা কবজ করবে, না হলে আল্লাহ বলেছে নবী যদি থাকতে চাই তোমরা চলে আসবা। কন্যা সুবহানাল্লাহ। এইবার মালাকুল মউত, বিশ্বনবী অনুমতি দিল, ঠিক আছে মালাকুল মউত তুমি তোমার কাজ শুরু করে দাও। মালাকুল মউত যখন নবীজির দেহের উপরে দুইটা হাত রেখে দিয়েছে বাজার, আমার আপনার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও মালাকুল মউত আজরাইল, আর সহ্য করতে পারি না, হাতটা নামাও, হাতটা নামাও, আর সহ্য করতে পারি না। এইবার
মালাকুল মউত সঙ্গে সঙ্গে নবীদের বুকের উপর থেকে হাতটা নামায়া ফেললেন। নবী ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার গুনাহগার উম্মত কেমনে মৃত্যুর যন্ত্রণা সহ্য করবে? মালাকুল মউত আজরাইল ডেকে বলে, নবী গো, আল্লাহ আসমান থেকে বারবার আমাকে বলেছে দুনিয়ার সবচাইতে কম কষ্ট দিয়ে আমার রাসূলের জানটা তুই কবজ করবি। খবরদার খবরদার, আমার বন্ধু যেন কষ্ট না পায়। নবী গো, আল্লাহ বারবার বলেছে এজন্য দুনিয়ার সবচাইতে কম কষ্ট দিয়া আমি আপনার জানটা কবজ করার চেষ্টা করতেছি। নবী ডেকে বলে, এই যদি কম কষ্ট হয়, না জানি আমার গুনাহগার উম্মতের মৃত্যুর যন্ত্রণা আরো কত কষ্ট করা হবে। কিছু সময় পর মালাকুল মউত ডেকে বলে, নবী গো, এইবার কি করব? বলে, হ্যাঁ ঠিক আছে, তুমি আমার জান কবজ করো। এইবার যখন দ্বিতীয়বার হাতটা রাখে, নবী আবার দ্বিতীয়বার ডেকে বলে, মালাকুল মউত, সহ্য করতে পারি না, হাতটা নামায়া নাও। মালাকুল মউত আবার হাতটা নামায়া নিল। নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এই যদি সব চাইতে কম কষ্টকর মৃত্যু হয়, আমার কাছে মনে হয়েছে পুরো উহুদ পাহাড় আমার বুকের উপর চেপে ধরা হয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ নবী, তার যদি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্টকর মনে হয় বাজার, আপনার আমার কি অবস্থা হবে? কথা কন না কেন? মন খারাপ করছেন আপনারা, কষ্ট পাইছেন? বাজার গামার নবীজি মৃত্যুর পূর্বে শুধু উম্মতের কথাই চিন্তা করে গেল, পরিশেষে নবী মৃত্যুর আগে বলে গেল, আমার উম্মত নামাজ নামাজ, আল্লাহু আকবার বলে। তোমরা নামাজ কাজা করিও না, নামাজ আদায় করো। নবীজি নানা নাতির কথা বললেন না, মেয়ের কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না, মৃত্যুর আগে সর্বশেষ কথা বলে গেলেন, এ আমার উম্মত নামাজ নামাজ। কথা বলেন ঠিক না বেঠিক? ওরে মুসলমান ভাইয়েরা, গোবিন্দাগঞ্জের মুসলমানেরা, আপনাদের কাছে এতটুকু কথা কেন বললাম? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মৃত্যু আর জীবন সৃষ্টি করেছি, এর মাধ্যমে আমি দেখতে চাই আহসানু আমালা, কারা উত্তম আমল করেছে, কার আমল সুন্দর। তাহলে যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, 63 বছরে যিনি একটিবারও মিথ্যা কথা বলেন নাই, আল্লাহর পরে যেই নবীর সম্মান মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, সকল নবীদের সরদার, সেই নবীর মৃত্যুর যন্ত্রণা যদি এমন কষ্টকর মনে হয় বাজার, আজ হোক কাল হোক আপনার আমার মৃত্যু হবে। মালাকুল মউত আপনার আমার দরজায় করা নাড়বে বাজান। তাহলে চিন্তা করেন, মৃত্যু আসার আগে, মালাকুল মউতের সাথে দেখা হওয়ার আগে আমাদের ভালো ভালো আমল করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? যেই নবী পুরোটা জীবন আল্লাহকে সিজদা দিয়ে কাটায়া গেলেন, সিজদায় গিয়ে নবীজি আমার এত কান্না করতেন, এত কান্না করতেন। নবী যখন দাঁড়িয়ে থাকতেন পাল ফুলে যাইতো, নবী লম্বা সময় রুকু করতেন, লম্বা সময় সিজদা করতেন। আমরা ইবাদত করলেও তাড়াহুড়া করে করে 2 রাকাত 2 মিনিটে শেষ, 4 রাকাত 4 মিনিটে শেষ। কথা বল, আছে না নাই? আছে না নাই? এজন্য বাজান গো আমার, আমাদের এতটুকু বোঝা দরকার, ইবাদত ইবাদতের মতো করা লাগবে। যেইভাবে ইবাদত করলে আল্লাহ খুশি হবে, যেইভাবে আমল করলে আল্লাহ খুশি হবে, কোরআন সুন্নাহ যেভাবে আমল করতে বলে সেইভাবে আমাদের আমল করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? যা মনে চাই সেইভাবে কি আমল করা যাবে? কষ্ট পাইছেন আপনারা? তাহলে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চান, কবরের আযাব থেকে বাঁচতে চান, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, তাহলে 5 ওয়াক্ত নামাজ না পড়েই বাঁচা যাবে। নামাজ পড়ার দরকার আছে না নাই? এ যুবক কথা বলো না কেন? নামাজ পড়ার দরকার আছে না নাই? জিকির করার দরকার আছে না নাই? পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? স্ত্রীর হক আদায় করার দরকার আছে না নাই? ছেলে মেয়ের হক আদায় করার দরকার আছে না নাই? তারা প্রতিবেশীর হক আদায় করার দরকার আছে না নাই? এতিম মিসকিনদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? কষ্ট পাইছেন আপনারা?
এ যুবক যাওয়ার দরকার আছে না নাই? আমার পূর্বে যিনি বক্তা ওয়াজ করেছেন পিতা মাতার খেদমতের ওয়াজ করেছেন, এরপরে আমার কাছে কিন্তু একটা ছোট্ট স্লিপ দেওয়া হয়েছে, হুজুর আপনি পিতা মাতার খেদমতের ওয়াজ করবেন। আজকে পিতা মাতার খেদমতের ওয়াজ করে কোনো লাভ নাই, কারণ প্রত্যেকটা পিতা মাতা তার সন্তানের হক সঠিকভাবে আদায় করে না। কথা কন না কেন? সন্তানের সুন্দর নাম রাখার দরকার, রাখে? এ কথা কর বলছু না, স্কুরু বাবু বুলেট, এটা সব মুখস্থ তোদের না? হ্যাঁ, এতে ডিজিটাল নাম নেওয়া আছে না, ওটা শুনছো তোরা বাবা না? ভালো ভালো। এইবার তাহলে ভালো করে শুনেন যে কথা বলতে চাচ্ছিলাম। আজকে সন্তানের হক আদায় না করার কারণে সমাজে কিন্তু এই ধরনের দ্বন্দ্ব। ওমর ফারুকের জামানায় একজন বৃদ্ধ মানুষ হযরতে ওমর ফারুকের কাছে যা অভিযোগ দায়ের করলো, ও খলিফা আমার ছেলে আমাকে দেখাশোনা করে না। কারণ হলো কি? বলে আমার ছেলে আমার ভরণ পোষণ করে না। এই কথা শোনার পর ওমর ফারুক ডেকে বলে, আপনি কি আপনার সন্তানের হক আদায় করেছেন? লোকটা ডেকে বলে, সন্তানের হক আবার কি? বলে বোঝেন না? বলে না, সন্তানের হক হলে সন্তান দুনিয়াতে আসার পর সুন্দর একটি নাম রাখা লাগবে। কথা কোন ঠিক না বেঠি? সুন্দর একটা নাম রাখা লাগবে, দ্বীনি ইলম শিক্ষা দেওয়া লাগবে, দ্বীনের সঠিক পথে পরিচালিত করা লাগবে। আর দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার পরে সন্তান যখন যুবক হবে তখন একটা নেককার পর্দানিশীল আল্লাহওয়ালা পরহেজগার নারী দেখে তার বিবাহের ব্যবস্থা করবে। কথা কোন ঠিক না বেঠি? মন খারাপ করছেন আপনারা? এই হকগুলো সন্তানের পিতামাতারা আদায় করে না, নামও ভালো রাখে না, দ্বীনি ইলম শিক্ষা দেয় না, খালি কেজি পড়ায় বেজি ধরে নিয়ে আসে। কথা কন না কে? ইংলিশ মিডিয়ামে পড়লে চান্স পাইলে বাপ মা খুশি হয়, স্কুল কলেজে পড়লে খুশি হয়। ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে চায় কিন্তু আলেম বানাইতে চায় না, হাফেজ কারি মুহাদ্দিস মুফতি বানাইতে চায় না। কথা কন আছে না? হ্যাঁ, ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার কেন বানাবেন না? আগে দ্বীনি ইলম শিক্ষা দেন, কোরআন হাদিসের শিক্ষা দেন, অন্তরটা আলোকিত করেন। অন্তর আলোকিত হওয়ার পরে ডাক্তার হলে ডাক্তার হবে, কসাই হবে না, ভালো মানুষ হবে। কথা বল ঠিক না ঠিক? নেতা হলে আদর্শ নেতা হবে, দুর্নীতিবাজ নেতা হবে না, জীবনে কোনোদিন গম চুরি করে খাবে না। কথা বল না? আছে না নাই? লেখা থাকে অমুক ভাইয়ের দুই নয়ন, এলাকাবাসীর উন্নয়ন। যাকে ডাকলে কাছে ভাই, সেই তোমাদের বল্টু ভাই। বল্টু ভাইয়ের মার্কা তরমুজ মার্কা, অন্য মার্কা কম হবে না। বুঝিস না ভাই? তোরা বুঝিস তো আমার কথা নাকি? এই যে 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান! বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায়, কুক্ত গাঞ্জা খাই, 5 ওয়াক্ত ঘুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। আছে না? কোটি কোটি টাকা রাস্তার বরাদ্দ হয়, 10 কোটি, 5 কোটি টাকা নেতা নেতা ভাগ বাটোয়ারা করে পকেট তাজা করে, আর কোন মতে না ঢিলে ঢালা করে রাস্তা করে, ছাগলে পেশাব করলে রাস্তা ভেঙে যায়। কথা বল ঠিক না ঠিক? আছে না? আছে না? এজন্য ভাই অনেক কথা আছে কিন্তু সময় কম, এজন্য তোমাদের জন্য 2-1টি কথা বলবো, 2টা ঘটনা শেষ করে দেবো। কষ্ট পাইছেন আপনারা? এজন্য মৃত্যু আসবে, মৃত্যু আসার আগে আমাদের ভালো আমল করবে। কথা বল ঠিক না ঠিক? ভালো আমল করার দরকার আছে না নাই? তাহলে পিতা মাতার খেদমত করার দরকার আছে না নাই? মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, পিতা মাতার খেদমত করা হুকুম কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। তাহলে পিতা মাতার সাথে উত্তম আচরণ করা দরকার আছে না নাই? নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার বেহেশত,
তোমার মা বাবাই তোমার দোজক। সেই পিতা মাতার সাথে উত্তম আচরণ করা দরকার আছে না নাই? পিতা মাতার ব্যাপারে রাগারাগি করা যাবে না, মন গোসা করা যাবে না। মা বাবা বকাঝকা দিলেও তাদেরকে গালি গালাজ দেওয়া যাবে না। পিতা মাতা আপনাকে দুইটা বলতে পারে, আপনি পিতা মাতাকে একটি কথাও বলতে পারবেন না। ভালো সুরে ডাক দেওয়া লাগবে, নরম সুরে ডাক দেওয়া লাগবে। কথা কোন ঠিক না ঠিক? উত্তম আচরণ করা লাগবে। তাদের ব্যবহারে কোনোদিন বিরক্ত বোধ হওয়া যাবে না, রাগ করা যাবে না। কথা কোন না কেন? মা অসুস্থ, ঔষধের টাকা চাই, কয় বুড়ি রে তোর ওষুধ কিনতে কিনতে আমার জীবন শেষ, তুই মরিস না কে? আছে না নাই? এই সন্তানের কপাল পোড়া না ভালো? এ জোরে কোন পোড়া না ভালো? এজন্য পিতা মাতার খেদমতের ওয়াজ করতে গেলে বাবা কমপক্ষে 15-20 মিনিট তো আলোচনা করাই লাগবে। কিন্তু সেই সময়টা কই আমার হাতে নাই। তো এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতা অনেক বড় একটা নিয়ামত। কথা কোন ঠিক না ঠিক? সাহাবী কান্দে করে মা কিনে হজ করে, নবী ডেকে বলে সাহাবী কান্দে কে? বলে নবী গো আমার মা। এইবার সাহাবী ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যে আমার মাকে কান্দি করে হজ করতেছি নবী গো, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? নবী ডেকে বলে সাহাবী, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দেয়, তুমি যদি পিতা মাতার খেদমত করো, মাকে এমনি ভাবে হজ করো, কিয়ামত পর্যন্ত হজ করার পরে তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের বেদনায় আহ উ শব্দ করেছিল, ওই একটা আহ উ শব্দ করার হক কোনদিন আদায় করা সম্ভব নয়। আল্লাহু আকবার। পিতা মাতা কত বড় নিয়ামত। কথা কোন ঠিক না ঠিক? মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। এ যুবক, শ্বশুর শাশুড়ি হলো নপল, কিন্তু এই শ্বশুর শাশুড়ি বিয়ে করার সময় একটা পালসার বা ডিসকভার যদি পাছার তলে দেয়, ওর গরম হয়ে যায় পাছা। কথা কোন না কে? ওখানে ডিসকভার পালসার পায়া শাশুড়ি বাড়ি মানে শ্বশুর বাড়ি যাওয়ার 3 কিলোমিটার আগে ব্রেক করে শাশুড়ি ডাকবে আম্মা। আছে না না? শাশুড়ি ভাই জামা একটা পাশিয়ে কথায় কথায় গুণগান উচ্চারণ করে। আছে না না? শ্বশুরের দেখেন আব্বা কেমন আছেন, আব্বা কোথায় যাচ্ছেন, আব্বা কি খেয়েছেন। শ্বশুর ভাই জামা একটা পাশি বাড়ি, ছোটবেলায় মাদ্রাসা পড়ছে, কল কলম সব ভরে মুখস্থ। কথা কন না কে? কথা কন না কে? শ্বশুর শাশুড়ি হয় আব্বা আম্মা, আর মা বাবা হয় বুড়া বুড়ি। তোর কবর লাত্তি আর বুড়ি। কথা কন না কে? কবর ঢক ফেরেশতারা ফুটা করবি তোর ভুড়ি। আরো জনে কোন কথা ঠিক না বাটি? এজন্য পিতা মাতা হলো ফরজ, তাদের দেখাশোনা করবে। কথা বল না কে? এজন্য পিতা মাতার খেদমত করবেন। কারা কারা দু হাত তুলে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে পিতা মাতার খেদমতের জন্য কবুল করুন। ছিল এখন আমিন। আরো জোরে বলেন আমিন। মার মনে কষ্ট দেওয়া যাবে না। 10 মাস 10 দিন গর্ভে রেখে আমাদের জন্য কষ্ট করেছেন কে? মা। 2-2.5 বছর বুকের দুধ পান করেছে। কথা কও। আজকে একটু 25-30 বছর হয়া রক্ত গরম হয়ে গায়ে গোতরে বড় হয়ে মারেছেন না বাবারে ছেন না। একেবারে 3 দিন যায়নি, 3 দিন হচ্ছে চাচা বিয়ে করে। 3 দিন আগেও কিন্তু মা ছাড়া কিছু বুঝতো না। কথা কন না কে? কলেজে গেলে কয় মা, হাটে গেলে কয় মা, বাজারে গেলে বলে মা, স্কুলে গেলে বলে মা। কথা কন। আর বিয়ে 3 দিন না যাচ্ছেই মাও কার ডাকে না, কয় বুলবুলি। কথা কন না কে? আছে না না? মন খারাপ করছেন? তখন বলছে কি গো, কি বলতে চাও? কই শুনছো আমি একটু বাজারে গেলাম। আচ্ছা ঠিক আছে যাও, আমি যেগুলো পছন্দ করি ওগুলো একটু নিয়ে এসো। কথা বল না গে? মন খারাপ করছেন আপনারা, বিরক্ত হইছেন। এ ভাইজান এরকম আছে না? এজন্য ওই যে 3 দিন পরে ভালোবাসার বুলবুলি ডিজিটাল বউ ভালো লাগে, কিন্তু মার ভালো লাগে না, বাবার ভালো লাগে না। 3 দিন পর কি যে জাদু করেছে গো। কথা বল না কে? আছে না না? ওই মা বাবা ছাড়বি কিন্তু বউ ছাড়বি না। আছে না না? মন খারাপ। এজন্য পিতা মাতার মনে কষ্ট দেওয়া। পিতা মাতার অবাধ্যকারী সন্তান জান্নাতি নাকি জাহান্নামী? কথা কন। কষ্ট পাইছেন আপনারা? এই যে জাহান্নাম সম্পর্কে কিছু জানতে চাইলে মানুষ মরার পরে মৃত ব্যক্তিকে চুমা খাওয়া যায় কিনা, স্বামী মারা গেলে স্ত্রী কিভাবে বিদায় করা লাগবে, স্বামী স্ত্রী একে অপরকে দেখতে পারবে কিনা, ছোট শিশুগুলো মারা গেলে কিভাবে কাফন দাফন করবেন, বড় মানুষ মারা গেলে কিভাবে কাফন দাফন করবেন, মৃত ব্যক্তির কিভাবে বিদায় করা দরকার, অনেক নিয়ম কানুন কোরআন এবং হাদিসের আলোকে মাসলা মাসাইল জানা দরকার। মৃত ব্যক্তির পরে মরার পরে কবরের সলজব কিভাবে হবে, কিভাবে কবরের সলজব আল্লাহ পাক নেবেন, এইভাবে আমাদের অনেক কিছু জানা দরকার।
এছাড়াও আখিরাত সম্পর্কে বিশ্বাস, কিয়ামতে আল্লাহ পাক কয়টা প্রশ্ন করবে, জান্নাতীদের খাবার কি, জাহান্নামীদের খাবার কি, কোন কারণে কোন জান্নাত, কোন কারণে কোন জাহান্নাম, আল্লাহর 99টা নাম, জরুরি কিছু দোয়া সহ 76 পৃষ্ঠার একটা বই আছে। যদি পারেন এখান থেকে মঞ্চ থেকে সংগ্রহ করবেন। ছেলেটার নাম রাসেল। এখানে আমার একটা বই আছে, বইটার নামই হলো শেষ বিদায়। মানুষ মরার পরে যা যা দরকার, কথা বোঝেন নাই? আমাদের মরার পরে শেষ বিদায়টা ভালো হওয়ার দরকার আছে না নাই? শেষ বিদায়টা যেন ভালো হয়, কিভাবে একজন মানুষকে শেষ বিদায় দেবেন এটা জানতে হলে বইটা পড়া লাগবে। আজকে যুবকেরা তো এগুলো ভালো লাগে না, ওরা উপন্যাস পড়ে, প্রেম কেন কাদায়। গভীর রাতে দেখা হলো যৌবনের মৌবনে, প্রথম প্রেমের প্রথম স্মৃতি ভোলা যায় না। কথা কন, কথা কন। এই বাপ পারে না ওই বই পড়বি, কিন্তু কোরআন হাদিসের বই পড়ে নিজের জীবন সুন্দর করে না। কথা কন। ওই 288 টাকা তুলে 500 মিনিট পায় সারা রাত বুলবুলি। কথা কন না কে, কথা কন না কে, আছে না? হ্যাঁ আছে না? না, মা ও বাপের ভয়ে, মা ও বাপ মনে করে এত রাতে আলো জ্বলেছে, ছেলে মানে তাহাজ্জুদ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে না, বই পড়ছে, ফেসবুকে লাইক মারেছে, আমরা সব তুলে ফেলেছে। কথা কন না কে, আছে না? নাই, কষ্ট পাইছেন আপনারা? এ তরুণ যুবকেরা এজন্য তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবি না রে ভাই। মা বাবা দোয়া করলে জান্নাত, মা বাবা বদদোয়া করলে জাহান্নাম। পিতা মাতার মুখে হাসি ফুটাইলে আরশের মালিক খুশি, পিতা মাতা বেজার হলে আরশের মালিকও বেজার। কথা কোন ঠিক না বেঠিক? কষ্ট পাইছেন আপনারা, মনে ব্যথা পাইছেন? দুইটা ঘটনা মনে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এইবার 11 বছরের বালক, নাম তার দাউদ। আল্লাহু আকবার কর। 11 বছরের বালক, নাম তার দাউদ। পাথর বের করে বলে, পাথর রে, তোরে নাকি নিলে কল্যাণ হবে, উপকার হবে। প্রথম পাথরটা মাইরে দেখি পাথরের হাতে নিয়ে জালুতের হাত বরাবর মারছি। মারা মাত্রই একটা হাত একেবারে উড়ে চলে গেছে, দেহ থেকে আলাদা হয়ে গেছে। আল্লাহু আকবার কর। একটা ছোট্ট পাথরের আঘাতে যখন হাত একটা আলাদা হয়ে গেছে, তখন অন্য অন্য যে সেনাবাহিনী আছে, ওই জালুতের বাহিনী আছে, ওরা বলতেছে পিচ্ছি 11 বছরের বালক ছোট্ট একটা পাথর মারলে আমার এত বড় জালেম নেতার হাত উড়ে চলে গেছে, না জানি বড় সেনাবাহিনী আসলে আরো কি হবি। অতএব বউ বাচ্চার মুখ যদি দেখতে চাস, বাঁচবে যদি পাস, নেতা থুয়ে ভেঙে যা। আল্লাহু আকবার কর। যত সেনাবাহিনী তো সব দৌড়, একটাও নাই। এজন্য জালেম যত বড়, আল্লাহ তাকে মারার জন্য তত ছোট অস্ত্র ব্যবহার করে। কথা কন, কথা কন। আমার আল্লাহর একটা মারার, জালেমদের মারার একটা স্টাইলই আলাদা গো। আল্লাহু আকবার কর। এইবার 11 বছরের বালক দাউদ আর একটা পাথর যখন আর একটা বাহুতে নিক্ষেপ করেছে, এই হাত দেহ থেকে আলাদা, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এইবার কার্টুনের মতো দাঁড়িয়ে আছে, কার্টুন কার্টুন। হ্যাঁ, যুবকেরা দেখে না, ছোট বাচ্চা দেখিস তো বানা, আরো বেশি করে দেখিস। কার্টুন দেখলেই জান্নাত। হ্যাঁ, ওটাই টুকুল গুল 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 গুল। কথা বানা গা নাক বলতো না, শিবা দেখিস, ঠেয়ার বাবু রে, আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, নাক বলতো দেখিস, ভালো কথা। দেখ, দেখা যায় না হারাম? জোরে কর। কার্টুন গুলো দেখে চলে ডিজিটাল বাচ্চা কাচ্চা হয়ে গেছে, লাখ দোপ কায়দা সব ভুলে গেছে। কথা কর না কেন? মন খারাপ করছেন আপনারা, মন খারাপ করছেন। এইবার আর একটা পাথর আছে না? না, আর একটা পাথর যখন দেহ বরাবর নিক্ষেপ করেছে, ছিন্ন বিচ্ছিন্ন হইয়া এত বড় জালেমের দেহ মাটিতে আছে। 11 বছরের বালকের মাধ্যমে আল্লাহ পাক বিজয় দান করলো, বলুন সুবহানাল্লাহ। এজন্য জালেম যত বড়, তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট। নমরুদ জালেম ছোট না বড়? মারছে কি মশা দিয়া? এ কথা কর না কে, খারাপ লাগে নাকি? জালেম কত বড়, আসমানের দিকে পর্যন্ত তাকাইতো না। জীবনে একবার আসমানের দিকে তাকাইছে, তা আবার আল্লাহ তীর মেরে গেছে। শয়তান কি গাছ ধরে? কথা কন না কে, আল্লাহ তীর মেরে গেছে। কত বড় জালেম। কথা কন ঠিক না বেঠি? মন খারাপ করছেন আপনারা? এই নমরুদকে বিদায় করছে আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে। কথা কন ঠিক না বেঠি? কত বড় জালেম ফিরাউন, 400 বছর ক্ষমতার চেয়ারে ছিল। এত বড় জালেমকে আল্লাহ মারছে কি দিয়া? পানি দিয়ে। কি দিয়ে? আরো জোরে কর।
খালি পানি খাওয়াইছে, পানি খাওয়ায়া খাওয়ায়া পেট ফুলে পটকা মাছের মতো। কথা বল ঠিক না ঠিক? আরো জোরে কোন। ও পানি খায় আর কয় আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেলাম। ফিরাউন যদি মুসলমান হয় আমরা কি? কথা বল না গা। আল্লাহ কয় আল আনা, এখন এখন তুই মুসলমান হতে চাস, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছিস, ঘরে ঘরে মূর্তি বানায় রাখছিস, মানুষ জুলুম অত্যাচার নির্যাতন করেছিস, আরে শেষ সময় এসে বলিস ঈমান আনলাম, মুসলমান হইলাম। তোর মতো ফিরাউনের ঈমান আমি আল্লাহ কবুল করলাম না। কথা কোন ঠিক না ঠিক? তোর মতো ফিরাউন মার্কা মুসলমান আমার দরকার নাই। কথা কোন ঠিক না ঠিক? এজন্য যুগে যুগে জালেম যত বড় তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট। কথা কোন ঠিক না ঠিক? এজন্য যে আল্লাহ পাক নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে মারছে, ফিরাউনের মতো জালেমকে পানি খাওয়ায় চুবায় চুবায় দুনিয়া থেকে বিদায় করছে। জালেম যত বড় তাকে মারার জন্য আল্লাহর তত অস্ত্র ছোট। কথা কোন ঠিক না ঠিক? আজকের পৃথিবীর মানচিত্রেও জালেমেরা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে, মুসলমানদের জীবন নিয়ে খেলা করে। আজ হোক কাল হোক পৃথিবীর মানচিত্র থেকে নমরুদ ফিরাউনের মতো এই জালেমদেরও বিদায় হবে হবে। কোন জালেম দুনিয়াতে থাকবে না থাকবে না। কথা বলুন ঠিক না ঠিক? কষ্ট পেয়েছেন আপনারা? এজন্য জালেম যত বড় আল্লাহ তাকে মারার জন্য তত ছোট অস্ত্র ব্যবহার করেছে। কথা ঠিক না ঠিক? তুমি কিসের বড় মাস্তান হইছো? তুমি কিসের বড় মাস্তান হইছো? আমি গোলাম রব্বানী বলি পৃথিবীর সবচাইতে বড় মাস্তানের নাম হলো মশা মামা। কারণ মশাকে ভয় করে না। দেশের প্রধানমন্ত্রী বলেন, পুলিশ বলেন, পুলিশ পিস্তল নিয়ে দাঁড়িয়ে থাকে, মশা যদি পায় কামড় মারে পিস্তল ফেলে তাকে মশা মারে। কথা কন না খেয়া? এজন্য প্রধানমন্ত্রী বলেন, নেতা বলেন, এমপি বলেন, সবাই মশার ভয়ে মশারির তলে ঢোকে, মশার বিষ স্প্রে করে ঘরের ভিতরে। কথা কন ঠিক না ঠিক? এজন্য মশা হলো পৃথিবীর সবচেয়ে বড় মাস্তান, যে কাকো থেকে ভয় করে না। ডোনাল্ড ট্রাম্পের পাছা তো কামড় মারে। কথা কন? এগুলো মশা কাউকে বড় করে না, হুজুর আমাকেও কামড় মারে। কথা কন না কে? হ্যাঁ, ছোট বাচ্চাও বোঝে না, হওয়া চোর 2-3 হচ্ছে ওকে কামড় মেরে গাল লাল করে দেয়। কথা কন না কে? কথা কন না কে? এজন্য বড় মশা হলো মাস্তান, হলো সবচেয়ে বড় মাস্তান হলো মশা। মশার সাথে মাস্তানি তুমি পারবে না। কথা কন ঠিক না ঠিক? একসাথে যদি 50টা মশা কামড় মারে পিস্তল ফেলে তো মশা মারা লাগবে আগে। কথা কন না কে? আর মশা ঠাস ঠাস করে গুলি মারবে, গুলির আগে মশা উড়ে যাবে। কথা কন না কে? মন খারাপ করছেন আপনারা, বিরক্ত হয়েছেন। এইবার হযরত আলীর কথা মনে আছে না নাই? কষ্ট পাইছেন আপনারা? এজন্য আসরে নামাজ পড়ে যাবেন ভাই, সময় হয়ে গেছে। শেষ বিদায় বইটা আপনারা নিয়ে যাবেন, আমার জন্য দোয়া করবেন। এই জায়গায় সম্ভব হলে আপনারা একটা জামাত করবেন, মসজিদে একটা জামাত করবেন। আল্লাহ কবুল করুক। আমিন। আমি যুবকদেরকে নিয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম। তোমরা তো বরাবরই আলোচনা শোনো। এই 2-1 দিনের মধ্যে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের ওয়াজ আসবে, টেনশন নেই, ইউটিউবে দেখে নিও। আমি গতকালকে ওটা কুমিল্লাতে ওয়াজ করছি, একেবারে স্টেজে ফুল পাইছিলাম তো ফুল নিয়ে একেবারে মেরে দিছি। টেনশন নেই, তোরা পাওয়া যাবে। আল্লাহ কবুল করুক। আমি খালি অপেক্ষা থাক, চোখ রাখবো। ইনসাফ ভিডিও আর ইসলামিক গজবগুরা আমার এক বড় ভাই এগুলো পরিচালনা করে, ওনার মাধ্যমে আপনারা দেখবেন। এর দাঁড়িয়ে মিলাদ পড়াইলে ফতুয়া দেওয়ার সময় খাইয়া কাম নেই, সিলিপ কি আর কম দিছে? হ্যাঁ, এগুলো ফতুয়া দেব ওয়াজই শেষ হয়নি। কথা কম কথা, তাই না? মা মিলাদ বসে থাকে না পড়ে থাকে। জীবনে কেউ যদি মিলাদ না পড়ে জান্নাত যাবে, জান্নাত যাবে। আমার খালি ছোট ছোট ভূত, আমি নাচতে না জোরে খালি ঠেলা ঠেলি, নবী নবী তৈরি মাটি তৈরি করে পাগলা কবরে গেলে প্রশ্ন করবি। কথা কম না কে? মন খারাপ করছেন? তুমি মিলাদ নিয়ে পড়ে থাকো, নবীর সিরাত নিয়ে পড়ে থাকো না, নবীর আদর্শ মানো। কথা কম ঠিক না ঠিক? মিলাদ কি এমনি খালি সালাম দিবের বেলে বেঁচে যায়। আলহামদুলিল্লাহ, অবশ্যই রাসূলের দরুদ সালাম পড়া লাগবে। কথা কম ঠিক না ঠিক? কিন্তু এগুলো নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, দ্বন্দ্ব করা। রাসূলকে ভালোবাসবেন, রাসূলের প্রতি দরুদ পড়বেন, অবশ্যই দরুদ পড়বেন, নিঃসন্দেহে হাজার কোটি কোটি বার দরুদ পড়বেন। কিন্তু এগুলো ঠেলাঠেলি গুটাগুটি করা যাবে। বললেই হলো, বসে থেকে বললে আল্লাহ কবুল করবে, দাঁড়িয়ে থেকে বললে আল্লাহ কবুল করবে। কথা কর ঠিক না ঠিক? কিন্তু মিলাদের মধ্যে আমরা যেগুলো পড়ি এই শব্দগুলো চয়ন না করে অন্য অন্য যেগুলো পড়লে বেশি সব সেগুলো আমরা পড়লে ভালো হয়। কথা কর ঠিক না ঠিক? বিশেষ করে আমরা যেগুলো পড়ি আল্লাহুম্মা, এই যে জিনিসগুলো আমরা পড়ি এগুলো সহি শুদ্ধ করে পড়া লাগবে। কথাকে বোঝেন না? এগুলো না পড়ে আপনি যদি দরুদ ইব্রাহিম পড়েন, তারপরে ইয়া নবী সালাম আলাইকা, এগুলো না বলে যদি আমরা বলি বালাগুল উলা বিকামালিহি, যেগুলো পড়লে বেশি সব হবে, যেগুলোর ব্যাপারে বেশি আলেম ওলামা পক্ষ নিয়েছে, কথা বোঝেন না,
সেই বিষয়গুলো পড়লে আমাদের জন্য ভালো হয়। কথা বল ঠিক না ঠিক? এরপরে যে যা পড়তেছেন পড়েন, কিন্তু দ্বন্দ্ব করা যাবে না। এক কথায় কি করা যাবে না? ফেতনা করা যাবে না, দ্বন্দ্ব করা যাবে না। এগুলো নিয়ে গ্রাম আলাদা হয়, সাম আলাদা হয়, ইমাম মুয়াজ্জিন আলাদা হয়, গ্রামে গ্রামে গ্রুপ হয়, এগুলো তৈরি করা যাবে না। কথা কোন না কেন? ও মিলাদ পড়ে খুশি হয়ে পড়তে দেন। কথা কোন? আপনি পড়তে চান না, পড়েন না। কথা কি বোঝা গেছে? এগুলো জোর করার বিষয় না। আল্লাহ পাক আমাদের সহি বুঝদান করুন, জোরে কোন আমিন। আলীর কথা মনে আছে ভাই? আলী এইবার সামনের দিকে তাকায়া দেখে আমরের ঘাড়ে যে 3.5 মণ ওজনের তরবারি ছিল, ওই তরবারি আল্লাহ পাক কাঠের তক্তা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মহিলাদের ওয়াজ আমি বরাবর করে থাকি, কিন্তু আজকে যেহেতু আসরের সালাত আছে, এক ওয়াক্ত নামাজ কাজা হলে এরকম 50,000 মাহফিল যে হবি, কতবার হবি? এজন্য ভাই এখানে নামাজ পড়বেন, আপনাদের জন্য দোয়া করে যায়। এইবার হযরত আলী সাহস বাড়ছে না কমছে? এইবার হযরত আলী এক দৌড়ে কাঁধ বরাবর, যখন আমরের কাঁধ বরাবর তরবারি ধরেছে, তরবারি ঠেকাইতে দেরি, আল্লাহ দেহ থেকে কাল্লা আলাদা করতে দেরি করে নাই। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। আর সেই দোয়াটি পড়েছিলেন, এই দোয়াটি হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। এই দোয়া পড়ে আপনি বাড়িতে 3 বার অথবা 9 বার অথবা 6 বার তিলাওয়াত করে বাড়ির চতুর্দিকে ফু দেবেন। নিয়মিত আমল করবেন, ওযু অবস্থায় পড়া লাগবে। অবশ্যই এই জিনিসগুলো আমল যদি করেন বাড়িতে চোর ঢুকবে না। আর শেষ বিদায় বইটা যারা নেবেন মঞ্চ থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে মাহফিল কবুল করে যুবক বসো, দাঁড়ানো ভাইরা বসে যান, মুনাজাত করে যান। জীবনে এইটাই শেষ মুনাজাত হতে পারে। আমি আপনাদের এলাকার ছেলে অনুরোধ করছি, বসেন, দোয়া করে যান।